আজ তোমাদের ডিফারেন্সিয়েবল চ্যাপ্টারে 3B চ্যাপ্টারের সমস্ত উপপাদ্যগুলো করানো হবে, যেখানে হচ্ছে মিন ভ্যালু থিওরেমটা করানো হবে। মিন ভ্যালু থিওরেমের মধ্যে কী কী আছে? তোমাদের রোলস থিওরেম আছে, ল্যাগ্রেঞ্জ থিওরেম আছে। তো প্রথমে আমরা রোলস থিওরেম করব। দেখো রোলস থিওরেম, লেট এ ফাংশন, একটা ফাংশন ধরে নেব, লেট এ ফাংশন এফ এক্স সাচ দ্যাট, এমন যে রোলস থিওরেম বলছে যে একটা ফাংশন এমন যে, এক নম্বর কী বলছে, ফাংশনটা কন্টিনিউয়াস হবে কোথায়? ক্লোজড ইন্টারভ্যাল এ বি এর মধ্যে। তাহলে ফাংশনটা এফ এক্স ইজ কন্টিনিউয়াস ইন ক্লোজড ইন্টারভ্যাল এ বি, মানে ফাংশনটা সন্তত হবে ক্লোজড ইন্টারভ্যাল এ বি এর মধ্যে। 2 নম্বরে বলছে ফাংশনটা কী হবে? ডিফারেন্সিয়েবল হবে। তাহলে এফ এক্স ইজ ডিফারেন্সিয়েবল ইন ওপেন ইন্টারভ্যাল এ বি। ডিফারেন্সিয়েবল মানে কি? অন্তর্কলন যোগ্যতা থাকবে কি ওপেন ইন্টারভ্যাল এ বি এর মধ্যে। আর 3 নম্বর বলেছে যে এফ এ ইকুয়াল টু এফ বি হবে। যদি এই 3টা কন্ডিশন স্যাটিসফাই করে, তবে রোলস বলেছে যে এ আর বি এর মধ্যে, তাহলে এ অ্যান্ড বি এর মধ্যে একটি বিন্দু সি পাওয়া যাবে। সিটা কার মধ্যে থাকবে? ওপেন ইন্টারভ্যাল এ বি এর মধ্যে। সি বিলংস টু এ বি এর মধ্যে সি একটা বিন্দু পাওয়া যাবে, সাজ দ্যাট, এমন যে এফ ড্যাশ সি ইকাল টু কী হবে? 0 হবে। তাহলে কী বললাম? রোলস বলেছে যে একটা ফাংশন এফ এক্স এমন যে কী হবে? ফাংশনটা হচ্ছে কন্টিনিউয়াস হবে ক্লোজড ইন্টারভ্যাল এ বি এর মধ্যে, ফাংশনটা হচ্ছে ডিফারেন্সিয়েবল হবে ওপেন ইন্টারভ্যাল এ বি এর মধ্যে, আর এফ এ ইকাল টু এফ বি হবে। যদি এই 3টা কন্ডিশন ফাংশনটা স্যাটিসফাই করে, তাহলে এই এ বি এর মধ্যে একটা বিন্দু পাবো, একটা সি বিন্দু পাবো, যেটা কী হবে? এফ ড্যাশ সি ইকাল টু 0 হবে। এবার দেখো এখানে এফ ড্যাশ সি ইকাল টু 0 মানে কি? দেখো ফার্স্ট কথা, এফ ড্যাশ সি মানে হচ্ছে, দেখো আমরা যদি এখানে দেখাই, তোমরা ক্লাস 11-এ পড়ে আসছে যে ডিওয়াই বাই ডিএক্স মানে কি? এফ ড্যাশ সি মানে কি? ডিওয়াই বাই ডিএক্স, মানে কোনো পয়েন্টে ডিআই বাই ডিএক্স অ্যাট এক্স ইকাল টু সি, সি পয়েন্টে হচ্ছে ডেরিভেটিভটা হচ্ছে এফ ড্যাশ সি। আচ্ছা, কোনো পয়েন্টের ডিফারেন্সিয়েশন মানে কি? এফ ড্যাশ মানে কি? এফ ড্যাশ হচ্ছে ওই পয়েন্টে ট্যানজেন্টের প্রবণতা বোঝায়। মানে কোনো একটা ফাংশন আছে, এই একটা ফাংশন, এফ ড্যাশ সি মানে কি? ওই পয়েন্টের ট্যানজেন্টের প্রবণতা বোঝায় এফ ড্যাশ সি। এবার কি এফ ড্যাশ সি ইকাল টু 0 মানে কি? এফ ড্যাশ সি মানে হচ্ছে 0 মানে কি? এফ ড্যাশ সি, আচ্ছা এফ ড্যাশ ইকাল টু ডিআই বাই ডিএক্স যদি 0 হয়, মানে এফ ড্যাশ ইকাল টু যদি 0 হয়, তখন কি জানি? এটা ক্লাস 11-এ তোমরা পড়ে আসছো যে স্পর্শকটি কী হবে? এক্স অক্ষের সমান্তরাল হবে। এটা তোমার ক্লাস 11-এ সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভ চ্যাপ্টারটা যেটা আছে, যেটা অন্তর্কলজের ব্যাখ্যা চ্যাপ্টার, সেখানে এগুলো লেখা আছে। আমার সেখানে কী লেখা ছিল? ডিআই বাই ডিএক্স যদি গ্রেটার দেন 0 হয়, তবে স্পর্শকটি কী হবে? এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে সূক্ষ্মকোণ উৎপন্ন করে। ধনাত্মক দিকের সঙ্গে সূক্ষ্মকোণ উৎপন্ন করবে, সূক্ষ্মকোণ উৎপন্ন করবে। আর ডিআই বাই ডিএক্স যদি লেস দেন 0 হয়, তাহলে স্পর্শকটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে স্থূলকোণ উৎপন্ন করবে, স্থূলকোণ উৎপন্ন করবে। আরটা ছিল ডিআই, ডিএক্স বাই ডিআই যদি 0 হয়, ডিএক্স বাই ডিআই যদি 0 হয়, তবে স্পর্শকটি কী হবে? এখানে ডিআই বাই ডিএক্স যদি 0 হতো, তবে স্পর্শকটি এক্স অক্ষের সমান্তরাল হয়েছিল। এখানে ডিএক্স বাই ডিআই যদি 0 হয়, স্পর্শকটি ওয়াই অক্ষের সমান্তরাল হবে, ওয়াই অক্ষের সমান্তরাল।
তাহলে দেখো আমরা কি জানলাম যে ডিআই বাই ডিএক্স মানে কি, কোনো পয়েন্টে ট্যানজেন্টের প্রবণতা বোঝায়। তাহলে ডিএক্স বাই ডিআই যদি 0 হয় তখন স্পর্শকটি কী হবে, এক্স অক্ষের সমান্তরাল হবে। গ্রেটার দেন 0 হলে স্পর্শকটি ধনাত্মক হবে, ধনাত্মক দিকের সঙ্গে সূক্ষ্মকোণ উৎপন্ন হবে। লেস দেন হলে ধনাত্মক দিকের সঙ্গে স্থূলকোণ উৎপন্ন করবে। আর ডিএক্স বাই ডিআই 0 হলে স্পর্শকটি ওয়াই অক্ষের সমান্তরাল হবে। এখানে দেখো এখানে এফ ড্যাশ সি ইকাল টু 0, মানে সি পয়েন্টে 0 মানে কি, সি পয়েন্টে 0 মানে কি স্পর্শকটি এক্স অক্ষের সমান্তরাল হবে। তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে, একটা বিন্দু পাওয়া যাবে যে পয়েন্টে এফ ড্যাশ সি ইকাল টু 0, মানে ওই পয়েন্টে এফ ড্যাশ সি 0 মানে কি ওই পয়েন্টে ট্যানজেন্টের প্রবণতা 0। ঠিক আছে, মানে ওই পয়েন্টের ট্যানজেন্টটা যদি আঁকি সেটা এইটা হবে, এক্স অক্ষের সমান্তরাল হবে। এফ ড্যাশ সি ইকাল টু 0 মানে কি, এফ ড্যাশ 0 মানে ওই পয়েন্টে ট্যানজেন্টটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল হবে, এটা মানে ওটাই বোঝাচ্ছে। আচ্ছা, এগুলো সব তোমরা ক্লাস 11-এ পড়ে এসছো। এবার দেখো এটা যদি আমরা একটু অন্য প্রসেসে দেখাই, এফ ড্যাশ সি ইকাল টু 0 যদি আমরা ইন্টিগ্রেশন দিয়ে দেখাই, যদিও তোমাদের ইন্টিগ্রেশন তোমাদের এখনও শেখানো হয়নি। দেখো এফ ড্যাশ সি ইকাল টু 0, এফ ড্যাশ সি ইকাল টু 0 মানে কি, আমরা কি জানি ডেরিভেটিভ মানে কি ডিআই বাই ডিএক্স ইকাল টু 0। আমরা যদি কোনাকুনি গুণ করি, ডিওয়াই ইকাল টু কত হবে 0 ইন্টু ডিএক্স। উভয় পক্ষে আমরা ইন্টিগ্রেশন করতেছি, উভয় পক্ষে যদি ইন্টিগ্রেশন করে 0 ডিএক্স, তাহলে এখানে কী হবে, এখানে ডিওয়াই এর ইন্টিগ্রেশন কত হবে ওয়াই প্লাস ধ্রুবক ইকাল টু 0-এর সঙ্গে কারো গুণ করলে কত হবে 0, তাহলে ওয়াই প্লাস কে হতে গেলে কত হবে মাইনাস কে। আচ্ছা, ওয়াই ইকাল টু মাইনাস কে, মাইনাস কে একটা কি ধ্রুবক, ওয়াই ইকাল টু সি। আচ্ছা, এটা কি রিপ্রেজেন্ট করে, এটা রিপ্রেজেন্ট করে ওয়াই ইকাল টু কনস্ট্যান্ট, মানে ওয়াই ইকাল টু কনস্ট্যান্ট। ওয়াই ইকাল টু কনস্ট্যান্ট মানে কি, এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এভাবেও বলতে পারি, ইন্টিগ্রেশন করেও আমরা দেখাতে পারি এফ ড্যাশ সি ইকাল টু 0 মানে কি, সেটা এক্স অক্ষের সমান্তরাল বোঝাচ্ছে। আচ্ছা, এখানে তোমরা মনে রাখবে যে এফ ড্যাশ সি মানে কি, এটা হচ্ছে স্পর্শকের প্রবণতা। এফ ড্যাশ সি মানে স্পর্শকের প্রবণতা বোঝায় এটা। তাহলে এফ ড্যাশ সি হচ্ছে 0 যদি হয় তাহলে সেটা হচ্ছে এটাই রিপ্রেজেন্ট করবে যে স্পর্শকটি এক্স অক্ষের সমান্তরাল হবে। এবার দেখো এটা আমরা যদি জিওমেট্রিক্যালি দেখাই, জিওমেট্রিক্যাল ছবি এঁকে যদি দেখাই কি হচ্ছে দেখো তোমরা। আচ্ছা দেখো রোলস কী বলেছে যে ফাংশনটা কী হবে, কন্টিনিউয়াস হবে কার মধ্যে, যে ক্লোজড ইন্টারভেল এ বি এর মধ্যে। আর ফাংশনটা যদি ডিফারেন্সিয়েবল হয়, ডিফারেন্সিয়েবল হবে ওপেন ইন্টারভেল এ বি এর মধ্যে। আর একটা কন্ডিশন কি, এফ এ ইকুয়াল টু কী হবে, এফ বি হবে। তবে একটা বিন্দু সি পাওয়া যাবে, সি বিলংস টু এ বি এর মধ্যে একটা বিন্দু পাওয়া যাবে যেখানে এফ ড্যাশ সি ইকুয়াল টু 0 হবে। আচ্ছা, এখানে একটা কথা বলা হয়নি, কমপক্ষে একটি বিন্দু সি পাওয়া যাবে, কমপক্ষে একটি বিন্দু, কমপক্ষে একটা বিন্দু কি পাওয়া যাবে, সি পাওয়া যাবে। কমপক্ষে মানে কি, মোটামুটি একটা বিন্দু পাওয়া যাবে, একের থেকে বেশিও পাওয়া যেতে পারে। তো এই সি পয়েন্ট হচ্ছে কমপক্ষে একটা, এটা একের থেকে বেশি হতে পারে, একটা মোটামুটি পাওয়া যাবে। এবার দেখো আমি কি বলছিলাম যে জিওমেট্রিক্যালি কি বোঝাচ্ছে, দেখো আমরা যদি এটা ছবি এঁকে দেখাই, রোলস থিওরেমটা জিওমেট্রিক্যালি কি বোঝাচ্ছে দেখো। সাপোজ একটা ফাংশন, ধরো এটা একটা ফাংশন, এটা হচ্ছে ওয়াই ইকাল টু এফ এক্স একটা ফাংশন। রোলস বলেছে যে ফাংশনটা কন্টিনিউয়াস হবে, তাহলে এফ এক্সটা হচ্ছে কি, ফাংশনটা দেখো কন্টিনিউয়াস, কোথাও ছেদ নেই। ফাংশনটা কী হবে, ডিফারেন্সিয়েবল হবে, মানে এর প্রত্যেকটা পয়েন্টে ট্যানজেন্ট ড্র করা যাবে। আচ্ছা, এখানে এ পয়েন্টটা ধরো এইটা, এতটা হচ্ছে এক্স ইকাল টু এ পয়েন্ট, আর এইটা ধরো বি পয়েন্ট অ্যাট এক্স ইকাল টু বি পয়েন্ট। আর এটা কী বলছে, এফ এ ইকাল টু এফ বি হবে। এফ এ ইকাল টু এফ বি মানে কোনটা, এটা, এটা হচ্ছে এফ এ, এটা হচ্ছে এফ বি, ধরো এইখানটায় বি পয়েন্টটা এখানে আছে। তাহলে তিনটা কন্ডিশন স্যাটিসফাই করে গেছে, যে কন্টিনিউয়াস, ডিফারেন্সিয়েবল আর এফ এ ইকাল টু এফ বি। তাহলে কী বলছে রোলস, কমপক্ষে একটা বিন্দু পাওয়া যাবে যেখানে সি পাওয়া যাবে, যেখানে এফ ড্যাশ সি ইকাল টু 0। দেখো এখানে এফ ড্যাশ সি ইকাল টু 0 মানে কি, এফ ড্যাশ মানে হচ্ছে ওই পয়েন্টের
ট্যানজেন্ট, ট্যানজেন্টের প্রবণতা বুঝাচ্ছি, মানে যতগুলো ট্যানজেন্ট ড্র করব সেটা কি হবে, এফ ড্যাশ ইকুয়াল টু 0 হবে, মানে ওই পয়েন্টের ট্যানজেন্টটা কী হবে, এক্স অক্ষের সমান্তরাল হবে। এই যে ট্যানজেন্টটা ড্র করলাম, এখানে এফ ড্যাশ ইকুয়াল টু 0, এই পয়েন্টটা হচ্ছে সি, এখানে এক্স ইকুয়াল টু সি, তাহলে ট্যানজেন্টটা কী হচ্ছে, এখানে দেখো এই পয়েন্টটা কত, এ কমা এফ এ, আর এই পয়েন্টটা কত, এখান থেকে এতটা দূরত্ব হচ্ছে বি, তাহলে এই পয়েন্টটা হবে বি কমা, এখানে যদি এক্সের জায়গায় বি বসাই, বি কমা এফ বি হবে। তাহলে এখানে এইটা হচ্ছে, এই দূরত্বটা হচ্ছে এফ এ, এখান থেকে এতটা দূরত্ব হচ্ছে এফ এ, আর এখান থেকে এর দূরত্ব হচ্ছে এফ বি। তাহলে এর মধ্যে এমন একটা ট্যানজেন্ট ড্র করা যাবে যেখানে এফ ড্যাশ সি ইকুয়াল টু 0, মানে এফ ড্যাশ সি 0 মানে কি, ওই যে ট্যানজেন্টটা হবে সেটা এক্স অক্ষের সমান্তরাল। দেখো একটা বিন্দু পাচ্ছি যেখানে এই ট্যানজেন্টটা কত হচ্ছে, এক্স অক্ষের সমান্তরাল হচ্ছে। আচ্ছা, এটা কি কমপক্ষে একটি, এখানে একটা পেলাম, একের বেশিও পেতে পারি, এখানে বলছি যে কমপক্ষে। এবার দেখো একের বেশি কী করে হচ্ছে, দেখো যদি আরেকটা ছবি আঁকি আমরা, দেখো এইখান থেকে এতটা ধরছি, এটা হচ্ছে এক্স ইকাল টু এ, এটা ধরো এক্স ইকাল টু বি, তাহলে এই পয়েন্টটা কত হবে, এ কমা, এখানে এক্সের মান এ, তাহলে এ কমা ওয়াইয়ের মান কত, এক্সের জায়গায় যদি এ বসিয়ে দিই, এ কমা এফ এ হবে। আর এই পয়েন্টটা কত হবে, এখান থেকে এর দূরত্ব হচ্ছে বি, তাহলে এই পয়েন্টটা হবে বি কমা এফ বি। রোলস বলেছে যে ফার্স্ট কন্ডিশন ফাংশনটা কন্টিনিউয়াস হবে, মানে ফাংশনটা কোথাও ডিসকন্টিনিউয়াস নয়, মানে কোথাও ছেদ নেই, মানে গ্যাপ নেই, তাহলে ফাংশনটা হচ্ছে কন্টিনিউয়াস আছে। ফাংশনটা ডিফারেন্সিবল, মানে প্রত্যেকটা পয়েন্টে ট্যানজেন্ট ড্র করা যাচ্ছে। আর ফাংশনটা কী হবে, এফ এ ইকুয়াল টু এফ বি। দেখো এখানে এফ এ বলতে কোনটা, এইটা, এইটা হচ্ছে এফ এ, এতটা দূরত্ব হচ্ছে এফ এ, এফ এ। আর এখানে দেখো এফ বি বলতে কোনটা, এইটা, এটা হচ্ছে এফ বি, মানে এতটা হচ্ছে এফ বি। দেখো এই দূরত্ব যদি এই দূরত্ব সমান হয়, রোলস বলছে যে কমপক্ষে একটা বিন্দু পাওয়া যাবে যেখানে এফ ড্যাশ ইকুয়াল টু 0। আচ্ছা, কমপক্ষে এখানে কমপক্ষে একটাই দেখাচ্ছি যে একটাই পাওয়া যাচ্ছে, কিন্তু একের বেশিও পাওয়া যেতে পারে। দেখো একের বেশি কী করে হচ্ছে, দেখো এই একটা পয়েন্ট, এই পয়েন্টে যদি ট্যানজেন্ট রাখি, এটা দেখো এক্স অক্ষের সমান্তরাল হচ্ছে, এফ ড্যাশ ইকুয়াল টু এই পয়েন্টে 0 হচ্ছে, মানে এই রেখাটা এক্স অক্ষের সমান্তরাল হচ্ছে। আচ্ছা, এইখানে একটা পয়েন্ট যেখানে যদি ট্যানজেন্ট ড্র করি, সেটা দেখো এখানেও এফ ড্যাশ ইকুয়াল টু 0, মানে স্পর্শকটা এক্স অক্ষের সমান্তরাল হচ্ছে। আচ্ছা, এখানে দেখো এখানে যদি ট্যানজেন্ট ড্র করি, এটাও দেখো এক্স অক্ষের সমান্তরাল, তাহলে এখানে তিনটা ট্যানজেন্ট পেলাম যেখানে এফ ড্যাশ ইকুয়াল টু 0, মানে এক্স অক্ষের সমান্তরাল হচ্ছে। তাহলে কমপক্ষে একটা বলছে যে একের বেশিও পেতে পারি, এখানে কটা পাচ্ছি, তিনটা পাচ্ছি, তাহলে এখানে লিখে দেবো যে একের বেশি পাচ্ছি, এখানে একের বেশি পাচ্ছি। আচ্ছা, আরেকটা কথা, রোলস যে বলেছে যে ওপেন ইন্টারভেল এ বি, এখানে ওপেন ইন্টারভেলটা কেন দেখিয়েছে, দেখো এখানে কেন ক্লোজড ইন্টারভেল দেয়নি, যে ডিফারেন্সিবল ক্লোজড ইন্টারভেল এ বি কেন দেয়নি। দেখো যদি ডিফারেন্সিবল ক্লোজড ইন্টারভেল দিয়ে দিত, ক্লোজড ইন্টারভেল মানে কি, তার এন্ডিং পয়েন্টে ডিফারেন্সিবল হচ্ছে, ক্লোজড মানে কি এর এন্ডিং পয়েন্ট, এখানে বি মানে কি বি এর এন্ডিং পয়েন্টে ডিফারেন্সিবল হচ্ছে। কিন্তু আমরা ডিফারেন্সিবিলিটি চ্যাপ্টার চেক করেছিলাম যে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস কোথায় কোথায় হয়, যেখানে নচেস তৈরি হয় ডিসকন্টিনিউয়াস হলে, আর এন্ডিং পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিবল হবে না। সেই জন্য এখানে দেখো এইখানে এন্ডিং পয়েন্ট এটা, এখানে এন্ডিং পয়েন্ট এটা, এই এন্ডিং পয়েন্টে ফাংশনটা নট ডিফারেন্সিবল, কারণ এই পয়েন্টে আমরা ট্যানজেন্ট ড্র করতে পারি না। সেই জন্য ওপেন ইন্টারভেল দেখেছি যে ফাংশনটা ওপেন ইন্টারভেলে ডিফারেন্সিবল। আরেকটা কথা মনে রাখো, এটা তোমরা নোট বলে লিখে রাখবে, রোলস বলেছে যে এই যে তিনটা কন্ডিশনের মধ্যে যদি কোনো একটা কন্ডিশন যদি ব্রেক করে, মানে কোনো কন্ডিশন যদি না স্যাটিসফাই করে, তাহলে এফ ড্যাশ সি ইকুয়াল টু 0, এই কন্ডিশনটা আমরা পেতেও পারি নাও পেতে পারি। আবার বলছি, রোলস বলেছে যে এই তিনটা কন্ডিশনের মধ্যে কোনো একটা কন্ডিশন ধরো ব্রেক করে গেল, ধরো এইটা হলো না, তখন বলেছে যে রোলসের উপপাদ্যটা প্রযোজ্য হতেও পারে নাও হতে পারে, বাট
যদি তিনটা কন্ডিশন স্যাটিসফাই করে, এটাও স্যাটিসফাই করলো, এটাও স্যাটিসফাই করলো, এটাও স্যাটিসফাই করলো, তবে রোলসের উপপাদ্য প্রযোজ্য হবেই হবে। এটা তোমরা নোট বলে লিখে রাখতে পারো। নেক্সট দেখো, তোমাদের রোলসের যে উপপাদ্যটা শিখালাম, যে সেই উপপাদ্যের একটা প্রয়োগ দেখো, যে রোলসের উপপাদ্যে একটা ফাংশন দেওয়া আছে f(x = x³ - 4x), এই অপেক্ষকের ক্ষেত্রে রোলসের উপপাদ্যটা যাচাই করো, মানে রোলসের উপপাদ্য যে লাগ দিয়েছে সেটা এখানে যাচাই করতে বলছি। তাহলে রোলসের উপপাদ্য আমরা কী শিখেছি, একটা তিনটা কন্ডিশন, ফাংশনটা উপপাদ্যটা যাচাই তখনই হবে যদি ফাংশনটা কী হয়, তিনটা কন্ডিশন স্যাটিসফাই করে। একটা কন্ডিশন কি, কন্টিনিউয়াস হতে হবে, ক্লোজ ইন্টারভেল AB, ডিফারেন্সিবল হতে হবে, ওপেন ইন্টারভেল AB, আর f = FB হতে হবে। এই তিনটা কন্ডিশন স্যাটিসফাই হলেই তবে রোলসের উপপাদ্য এখানে স্যাটিসফাই হবে। তাহলে দেখো আমরা ধরে নিচ্ছি, লেট এ ফাংশনটা কত ধরে নিচ্ছি, f(x = x³ - 4x). তাহলে এটা ফার্স্ট দেখাবো যে কন্টিনিউয়াস দেখাবো। আচ্ছা, x³ - 4x এটা কি, f(x) ইজ এ, এটা কি ফাংশন, পলিনোমিয়াল ফাংশন। f(x) ইজ এ পলিনোমিয়াল ফাংশন, x³ - 4x হচ্ছে একটা পলিনোমিয়াল ফাংশন। আচ্ছা, আমরা কি জানি পলিনোমিয়াল ফাংশনটা কী হয়, সমস্ত রিয়েল নাম্বারের জন্য কন্টিনিউয়াস হয়। উই নো দ্যাট পলিনোমিয়াল ফাংশন is continuous for all x belongs to s। সমস্ত রিয়েল নাম্বারের জন্য পলিনোমিয়াল ফাংশনটা কি হয়, কন্টিনিউয়াস হয়। সো f(x) হচ্ছে পলিনোমিয়াল, তাহলে f(x)টাও কি হবে, সমস্ত রিয়েল নাম্বারের জন্য কন্টিনিউয়াস হবে। সো f(x) ইজ কন্টিনিউয়াস x belongs to ক্লোজড ইন্টারভেল -2 থেকে 2। সমস্ত রিয়েল নাম্বারের জন্য কন্টিনিউয়াস যদি হয়, তাহলে -2 থেকে 2 এর জন্য ফাংশনটা কী হবে, কন্টিনিউয়াস হবে। আচ্ছা, আমরা কি জানি একই রকম পলিনোমিয়াল ফাংশন কী হয়, সমস্ত রিয়েল নাম্বারের জন্য ডিফারেন্সিবল হয়। একই রকম লিখে দেবো, উই নো দ্যাট পলিনোমিয়াল ফাংশন ইজ ডিফারেন্সিবল ফর অল x belongs to s। সমস্ত রিয়েল নাম্বারের জন্য আমরা কি জানি, পলিনোমিয়াল ফাংশন ডিফারেন্সিবল হয়। সো f(x) ইজ ডিফারেন্সিবল ওপেন ইন্টারভেল -2 থেকে 2। তাহলে -2 থেকে 2 এর মধ্যে কী হবে, পলিনোমিয়াল ফাংশনটা ডিফারেন্সিবল হবে। তাহলে দুটো কন্ডিশন আমাদের স্যাটিসফাই হয়েছে, একটা কন্টিনিউয়াস স্যাটিসফাই হয়ে গেছে, আর একটা হচ্ছে ডিফারেন্সিবল স্যাটিসফাই হয়ে গেছে। 3 নম্বর কন্ডিশন কী দেখাবো, f = FB। তাহলে এখানে হবে অতএব, আচ্ছা এখানে নাও দেখাবো, নাও এ বলতে কত, এখানে -2, f of -2 কত হবে, -2 এর হোল কিউব -4 × 2 সমান -8। আচ্ছা, এখানে -2 হবে, 4 × -2 -8 +8 সমান 0। তাহলে এখানে আরেকটা দেখাবো, f of +2 সমান 2 এর কিউব -4 × 2, 2 এর কিউব 8 -8 সমান 0। তাহলে এখানে অতএব f of a = f of b, f of a বলতে f of -2 = f of b। তাহলে এখানে তিনটা কন্ডিশনই স্যাটিসফাই করছে, এটা একটা কন্ডিশন কন্টিনিউয়াস, ডিফারেন্সিবল, আর f = FB। তাহলে f(x) অপেক্ষকটি রোলসের তিনটি সত্যই সিদ্ধ করেছে, তিনটি সত্যই মেনে চলেছে, সিদ্ধ করেছে। সুতরাং ক্লোজড ইন্টারভেল AB এর মধ্যে, মানে -2 আর 2 এর মধ্যে একটা বিন্দু C পাওয়া যাবে। সুতরাং ওপেন ইন্টারভেল -2 থেকে 2 এর মধ্যে একটি বিন্দু C, সিটা কার মধ্যে থাকবে, C belongs to ওপেন ইন্টারভেল -2 থেকে 2। একটি বিন্দু C পাওয়া যাবে যেখানে কী হবে, f' = 0 হবে, যেখানে f' = 0। আচ্ছা দেখো এখানে f(x) কত বাড়াচ্ছে, f(x) দেখো f(x) কত আছে, x³ - 4x।
অতএব এফ ড্যাশ এক্স কত হবে 3x² - 4। তাহলে এখানে এফ ড্যাশ সি ইকুয়াল টু 0 মানে কি, এখানে এক্সের জায়গায় যদি সি পুট করি और 3c² - 4 ইকুয়াল টু 0 और c² ইকুয়াল টু কত হবে 4/3 और c ইকুয়াল টু কত হবে +-2/√3। এখানে +-2/√3 এসছে। আচ্ছা +-2/√3 দুটোই কী আছে, দুটোই বিলংস করছে -2 থেকে 2 এর মধ্যে দুটোই বিলংস করছে। তাহলে আমরা কি বললাম যে একের বেশিও বিন্দু পাওয়া যেতে পারে। তাহলে দুটো বিন্দু কী হবে, একটা +2/√3 একটা -2/√3। তাহলে এটা লিখে দেবে যে আমরা একটা বিন্দু পেয়ে গেছি, দুটো বিন্দু পেয়ে গেছি যেখানে +-2/√3 যেখানে যেটা বিলংস করছে -2 থেকে 2 এর মধ্যে। সুতরাং ইহাই হলো, লিখে দিবে ইহাই হলো রোলসের উপপাদ্যের সত্যতা যাচাই। উপপাদ্যের সত্যতা যাচাই। নেক্সট দেখো, নেক্সট একটা ফাংশন দিয়েছে। এই ফাংশনটার ক্ষেত্রে রোলসের উপপাদ্য প্রযোজ্য হচ্ছে কিনা বলতে হবে, দেখাতে হবে। ফাংশনটা কী আছে, f(x = 1 + x - 3)2/3। এটার ক্ষেত্রে দেখাবো রোলসের উপপাদ্য প্রযোজ্য হচ্ছে কিনা। তাহলে লিখে দেবো f(x = কত 1 + x - 3)2/3। তাহলে তিনটা কন্ডিশন দেখাতে হবে যদি রোলসের উপপাদ্য প্রযোজ্য হয়, কন্টিনিউয়াস, ডিফারেন্সিয়েবল আর f = fb। আচ্ছা আমরা এরকম ফাংশনটার ক্ষেত্রে আমরা ডিফারেন্সিয়েবল টু ফার্স্ট চেক করতেছি। দেখো এখানে যদি f ড্যাশ এক্স বের করি, f ড্যাশ এক্স ইকুয়াল টু কত হচ্ছে, দেখো এটা ডেরিভেটিভ কত হবে 0 আর 0 প্লাস এটা ডেরিভেটিভ করতেছি x⁴n আছে, তাহলে n × a⁴n - 1। তাহলে ক্যালকুলেশন করলে কত হবে 2/3 x - 3, এটা ক্যালকুলেশন করলে -1/3 সমান 2/3, এটা -1/3 নিচে নামলে কত হবে x - 3^3। আচ্ছা অতএব যদি আমরা এক্সের জায়গায় যদি 3 পুট করি তাহলে দেখো কি হচ্ছে, দেখো f ড্যাশ 3 ইকুয়াল টু কত হবে 2/3 × 3 - 3^3। তাহলে 2/3 × 3 - 3 কত হয় 0, 0^1 কত হয় 0, তাহলে 2/0। তাহলে কি হচ্ছে 2/0 মানে কত অসংজ্ঞাত। তাহলে x = 3 বিন্দুতে ফাংশনটা নট ডিফারেন্সিয়েবল হচ্ছে। তাহলে at x = 3 f(x) is not differentiable। তাহলে 3 পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল নয়, অতএব f(x) is not differentiable at x = 3। 3টা কোথায় বিলংস করছে 2 থেকে 4। তাহলে রোলসের তিনটা সত্য। তাহলে রোলস উপপাদ্যের সত্যগুলি সিদ্ধ করছে না। এখানে লিখবে যে f(x) অপেক্ষকটি রোলসের উপপাদ্যের সত্যগুলি সিদ্ধ করছে না। সুতরাং f(x) অপেক্ষকের ক্ষেত্রে রোলসের উপপাদ্য প্রযোজ্য নয়। f(x) অপেক্ষকের ক্ষেত্রে রোলসের উপপাদ্য প্রযোজ্য নয়। প্রুফড বলে লিখে দিবে। নেক্সট কি বলেছে, নেক্সট হচ্ছে ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেম। ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেমটা কি, ল্যাগ্রেঞ্জ বলেছে যে কি একটা ফাংশন ধরবো একই রকম, লেট এ ফাংশন f(x) such that ফাংশনটা f(x) ফাংশনটা এমন যে f(x) is continuous in closed interval ab। আরটা কি বলেছে f(x) is differentiable in open interval ab।
এই দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে ল্যাগ্রেঞ্জ বলেছে যে এ কমা বি এর মধ্যে একটা বিন্দু সি পাওয়া যাবে, এ এবং বি এর মধ্যে একটি বিন্দু সি, সিটা কার মধ্যে থাকবে, ওপেন ইন্টারভেল এ বি এর মধ্যে থাকবে, একটা বিন্দু সি পাওয়া যাবে সাজ দ্যাট এমন যে এফ ড্যাশ সি ইকাল টু কার সঙ্গে সমান হবে, এফ বি মাইনাস এফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ এর সঙ্গে সমান হবে। মানে রোলস যে দুটো রোলসের যে তিনটা কন্ডিশন ছিল তা সেই তিনটা কন্ডিশনের সঙ্গে প্রথম দুটো কন্ডিশন এখানে স্যাটিসফাই করবে। সেই দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই করে ল্যাগ্রেঞ্জ বলেছে যে তাহলে এ বি এর মধ্যে একটা বিন্দু সি পাওয়া যাবে, যে বিন্দুটা কী হবে, এফ বি মাইনাস এফ এ ডিভাইড বাই বি মাইনাস এর সঙ্গে সমান হবে, যেটা হচ্ছে এফ ড্যাশ সির সঙ্গে সমান হবে। এবার দেখো এটা জিওমেট্রিক্যালি কী রিপ্রেজেন্ট করছে, দেখো যে এফ ড্যাশ সি ইকাল টু এফ বি মাইনাস এফ এ ডিভাইড বাই বি মাইনাস, এটা জিওমেট্রিক্যালি কী রিপ্রেজেন্ট করছে দেখো, আমরা যদি লিখি জিওমেট্রিক্যালি, যদি একটা গ্রাফ আঁকি, আচ্ছা এখানে একটা লিখবে যে এখানে কমপক্ষে একটি বিন্দু, একের বেশিও পাওয়া যেতে পারে, কমপক্ষে একটা বিন্দু সি পাওয়া যাবে যেটা হচ্ছে এফ ড্যাশ ইকাল টু এটার সঙ্গে সমান হবে। এবার দেখো সাপোজ ধরো এটা হচ্ছে একটা ফাংশন, এটা হচ্ছে ওয়াই ইকাল টু এফ এক্স একটা ফাংশন। এবার এখানে কি বলেছে যে এই পয়েন্টটা ধরো এক্স ইকাল টু এ, তাহলে এই পয়েন্টটা কত হবে, এ কমা এফ এ, আর এই পয়েন্টটা কত হবে, বি কমা এফ বি। এবার দেখো এইখান থেকে এটা কত, এখান থেকে এটা হচ্ছে এফ এ আর এটা হচ্ছে এফ বি, এটা হচ্ছে এক্স ইকাল টু বি পয়েন্ট। এখানে এফ বি মাইনাস এফ এ, দেখো এফ বি মাইনাস এফ এ মানে কি, এফ বি মাইনাস এফ এ মানে কি ওয়াই স্থানাঙ্কগুলোর বিয়োগফল ডিভাইড বাই বি মাইনাস এ, বি মাইনাস এ মানে কি এক্স স্থানাঙ্কের বিয়োগফল, ওয়াই স্থানাঙ্কের বিয়োগফল বাই এক্স স্থানাঙ্কের বিয়োগফল মানে কি হয়, তাহলে এ আর বি, বি পয়েন্টের এটা যদি এ পয়েন্ট দেই, এই পয়েন্টের নাম এ, এই পয়েন্টের নাম বি, এ আর বি পয়েন্টের যে যেটা জের হচ্ছে প্রবণতা বোঝায়, এখানে এ বি জের প্রবণতা বোঝায়, তাহলে এই প্রবণতাটা কার সঙ্গে সমান হবে, এফ ড্যাশ সির সঙ্গে সমান হবে। মানে একটা পয়েন্ট পাওয়া যাবে, সি পয়েন্ট পাওয়া যাবে যেখানে ট্যানজেন্টটা হচ্ছে এর ট্যানজেন্টের সঙ্গে প্রবণতার সঙ্গে সমান হবে, মানে এর কোণটা যেটা হবে এটার কোণটাও সমান হবে, মানে এ বি জের স্পর্শকের এ বির সঙ্গে এখানে সি পয়েন্টটা পরস্পর কী হবে, সমান্তরাল হবে। তাহলে এটা বোঝাচ্ছে কি, যে এটা বোঝাচ্ছে এ ও বি বিন্দুর জের প্রবণতা। আর এখানে সি পয়েন্টে কী বলছি, এফ ড্যাশ সি জিরো মানে কি, সি বিন্দুতে স্পর্শকের প্রবণতা, স্পর্শকের প্রবণতা এই দুটো কী হবে পরস্পর, এটার সঙ্গে এটা কী হবে পরস্পর সমান্তরাল হবে, মানে এটার সঙ্গে এটা সমান মানে কি পরস্পর এই এ বি জেড আর সি বিন্দুতে স্পর্শক দুটো পরস্পর সমান্তরাল হবে, মানে এটার সঙ্গে এটা কী হবে সমান্তরাল হবে। আচ্ছা এখানে একটা ভাষা বলেছি যে কমপক্ষে, কমপক্ষে মানে কি কমপক্ষে একটা বিন্দু পাওয়া যাবে, এখানে একটা বিন্দু পাওয়া যাচ্ছে, একটা বিন্দু সি পাওয়া যাচ্ছে যেখানে এটার সঙ্গে এটা সমান্তরাল হচ্ছে, একের বেশিও পাওয়া যেতে পারে। দেখো একের বেশি কীরকম হচ্ছে, দেখো যদি আমরা এরকম কার্ভটা আঁকি, এটা হচ্ছে ওয়াই ইকাল টু এফ এক্স, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এই বিন্দুটা স্থানাঙ্ক, এটা হচ্ছে এক্স ইকাল টু এ পয়েন্ট, আর এর সাথে যদি ধরি এটা হচ্ছে এক্স ইকাল টু বি পয়েন্ট, এ পয়েন্টের স্থানাঙ্ক কত, এ কমা এফ এ, বি পয়েন্টের স্থানাঙ্ক কত, বি কমা এফ বি। এবার এই দুটো যদি যোগ করি, এফ বি মাইনাস এফ এ ডিভাইড বাই বি মাইনাস এ, মানে এ ও বি এর স্পর্শকের
প্রবণতা বোঝাচ্ছে। এটা কি হচ্ছে, এটা কার সঙ্গে সমান হবে, এফ ড্যাশ সি ইকাল টু সঙ্গে সমান হবে। মানে একটা পয়েন্ট পাওয়া যাবে, সি পয়েন্ট পাওয়া যাবে, এখানে 3টে পয়েন্ট পাওয়া যাবে, যেখানে এই পয়েন্টের ট্যানজেন্ট, এই পয়েন্টের ট্যানজেন্ট, এই পয়েন্টের ট্যানজেন্টের সঙ্গে এটা পরস্পর সমান্তরাল হবে। মানে প্রত্যেকটা প্রবণতা সমান মানে কি, প্রত্যেকটা স্পর্শকের সঙ্গে সমান্তরাল হবে। মানে এটার সঙ্গে এটাও সমান্তরাল হবে, এটাও সমান্তরাল হবে, এটাও সমান্তরাল হবে। তাহলে এখানে কমপক্ষে একটাই বিন্দু পাচ্ছিলাম, কিন্তু এখানে একের থেকে বেশিও পাচ্ছি। এখানে লিখে দিবি যে একের থেকে বেশি পাওয়া যাচ্ছে। বেশি কোথায় কোথায়, এইখানে যদি সি পয়েন্ট ধরি, C1 C2 C3 এই 3টা বিন্দুতে এফ ড্যাশ সি ইকাল টু এইটা হবে, এর সঙ্গে সমান হবে। এবার দেখো ল্যাগ্রেঞ্জি মিন ভ্যালু থিওরেমে আমরা একটা কোশ্চিন করাচ্ছি। নেক্সট দেখো ল্যাগ্রেঞ্জি উপপাদ্যের একটা কোশ্চিন করাচ্ছি। দেখো এখানে কীভাবে ল্যাগ্রেঞ্জি উপপাদ্য লাগ দিচ্ছে। এখানে লেট এফ এক্স ইকাল টু এক্স ইন্টু 6 মাইনাস, এটা যদি গুণ করি 6x মাইনাস এক্স স্কোয়ার, তাহলে দেখো 6x মাইনাস এক্স স্কোয়ারটা কি, একটা পলিনোমিয়াল ফাংশন। তাহলে লিখে দেবো এফ এক্স ইজ এ পলিনোমিয়াল ফাংশন, এফ এক্স ইজ এ পলিনোমিয়াল ফাংশন। তাহলে পলিনোমিয়াল ফাংশন আমরা কি জানি, সমস্ত রিয়েল নাম্বারের জন্য কন্টিনিউয়াস হয়। সো এফ এক্স ইজ কন্টিনিউয়াস, এফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট ক্লোজড ইন্টারভ্যাল 3 থেকে 4। সমস্ত রিয়েল নাম্বারের জন্য যদি কন্টিনিউয়াস হয়, তাহলে 3,4 এর মধ্যেও কী হবে, ক্লোজড ইন্টারভ্যাল এর মধ্যেও কন্টিনিউয়াস হবে। একই রকম আমরা জানি কি, পলিনোমিয়াল ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল, we know that polynomial function is differentiable for all x belongs to r। সমস্ত রিয়েল নাম্বারের জন্য পলিনোমিয়াল ফাংশন কি হচ্ছে, ডিফারেন্সিয়েবল হচ্ছে। সো এফ এক্স ইজ ডিফারেন্সিয়েবল ওপেন ইন্টারভেল 3,4। তাহলে ল্যাগ্রেঞ্জে দুটো শর্ত সিদ্ধ করছি। তাহলে একটা বিন্দু পাবো কমপক্ষে, অন্তত একটা বিন্দু পাবো। অতএব এ কমা ওপেন ইন্টারভেল এ কমা বি এর মধ্যে অন্তত একটি বিন্দু। আচ্ছা এখানে লিখে দিবে যে ল্যাগ্রেঞ্জের শর্ত দুটি সিদ্ধ হচ্ছে। এফ এক্স অপেক্ষকের ক্ষেত্রে ল্যাগ্রেঞ্জের দুটি শর্ত সিদ্ধ হচ্ছে, যে এফ এক্স অপেক্ষকের ক্ষেত্রে ল্যাগ্রেঞ্জের দুটি শর্তই সিদ্ধ হচ্ছে। সো ওপেন ইন্টারভেল এ কমা বি এর মধ্যে একটি বিন্দু সি পাওয়া যাবে, যেখানে কি হবে, এফ ড্যাশ সিটা কার সঙ্গে সমান হবে, এফ বি মাইনাস এফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এর সঙ্গে সমান হবে। আচ্ছা এখানে এফ ড্যাশ সি এর মান কত, এফ এক্স কত আছে, এফ এক্স আছে হচ্ছে 6x মাইনাস এক্স স্কোয়ার। অতএব এফ ড্যাশ এক্স কত হবে, 6 মাইনাস 2x। তাহলে এখানে এফ ড্যাশ সি কত হবে, অর এফ ড্যাশ সি এক্সের জায়গায় যদি সি পুট করি তাহলে কত হবে, 6 মাইনাস 2c সমান এফ বি। আচ্ছা এখানে এফ বি বলতে কত, এখানে বি বলতে 4, তাহলে এফ অফ 4 মাইনাস এফ এ বলতে কত 3 ডিভাইড বাই 4 মাইনাস 3, और 6 মাইনাস 2c এফ অফ 4 মানে কত, এখানে যদি 4 পুট করি তাহলে কত হবে, 6 ইন্টু 4 মাইনাস 4 স্কোয়ার, এখানে যদি 3 পুট করি 6 ইন্টু 3 মাইনাস 3 স্কোয়ার ডিভাইড বাই 4 মাইনাস 3 কত হয় 1, और 6 মাইনাস 2c 6 4 24, আচ্ছা -16 মানে কত হবে, এটা 8 হবে। 8 মাইনাস 6 3 18 মাইনাস 9 মানে কত হবে 9 হবে, ডিভাইড বাই 1, और 6 মাইনাস 2c
8 মাইনাস 9 কত হবে -1/1, তাহলে এখানে 2c কত হবে, 2cটা ওদিকে গেলে এধারে আসবে, তাহলে এধারে আসলে কত হবে +1 হবে, 6 6 7 হবে, और c ইকাল টু 7/2, 7/2 মানে কত 3.5। আচ্ছা 3.5টা কার মধ্যে আছে, 3.5 3,4 মধ্যে আছে, তাহলে অন্তত একটা বিন্দু পাওয়া গেল 3.5 যেটা 3,4 মধ্যে আছে, যে পয়েন্টটা কী হবে এফ ড্যাশ সি এর সঙ্গে সেটা কী হবে এর সঙ্গে সমান হবে। তাহলে লিখে দিবে ইআই হলো ল্যাগ্রেঞ্জ উপপাদ্যের সত্যতা যাচাই, ল্যাগ্রেঞ্জ উপপাদ্যের সত্যতা যাচাই। তাহলে আমরা কি করলাম দেখো, ফার্স্ট ফাংশনটাকে আমরা কি দেখালাম, কন্টিনিউয়াস দেখালাম, এখানে কন্টিনিউয়াস দেখালাম, যেহেতু পলিনোমিয়াল ফাংশন তাহলে পলিনোমিয়াল ফাংশন সমস্ত রিয়েল নাম্বারের জন্য কন্টিনিউয়াস, সুতরাং 3,4 এর মধ্যেও ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে কন্টিনিউয়াস হবে। সেকেন্ড কি দেখালাম, ডিফারেন্সিবল দেখালাম, সমস্ত রিয়েল নাম্বারের জন্য কি হয় পলিনোমিয়াল ফাংশন ডিফারেন্সিবল হয়, সুতরাং ওপেন ইন্টারভ্যাল 3,4 এর মধ্যে ডিফারেন্সিবল হচ্ছে। তাহলে ল্যাগ্রেঞ্জ থিওরেমের দুটো সত্যই সিদ্ধ করছে। তাহলে কমপক্ষে একটা বিন্দু সি পাবো, যেখানে এফ ড্যাশ সিটা কার সঙ্গে সমান হবে, এফ বি মাইনাস এফ এ ডিভাইড বাই বি মাইনাস এর সঙ্গে সমান হবে, মানে এফ অফ 4 মাইনাস এফ অফ 3 ডিভাইড বাই 4 মাইনাস 3 সঙ্গে সমান হবে। তাহলে সি পয়েন্ট আমরা ক্যালকুলেশন করে পেলাম 3.5। আমরা কি বলছিলাম সি পয়েন্টটা কার মধ্যে থাকবে, এ কমা বি এর মধ্যে থাকবে। আচ্ছা এখানে এ বলতে কত, এখানে 3, বি বলতে কত, এখানে 4, তাহলে সি পয়েন্টটা কত 3.5। এখানে লিখেছিলাম যে একটা বিন্দু সি পাওয়া যাবে যেখানে কার মধ্যে থাকবে 3,4 এর মধ্যে থাকবে, তাহলে 3.5টা হচ্ছে 3,4 এর মধ্যেই আছে, তাহলে একটা বিন্দু পেয়ে গেছি। তাহলে সুতরাং ল্যাগ্রেঞ্জের উপপাদ্য এখানে যাচাই করা হয়ে গেল। নেক্সট দেখো, ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেমের একটা অল্টারনেটিভ ফর্ম আমরা দেখাচ্ছি। অল্টারনেটিভ ফর্মটা কি দেখো, একটা ফাংশন একই রকম, শুধু এখানে থিটা দিয়ে হবে, লেট এ ফাংশন এফ এক্স সাচ দ্যাট, এক নম্বরে সেখানে কী ছিল এফ এক্স ইজ কন্টিনিউয়াস এ কমা বি, ওপেন ইন্টারভেল এখানে এ কমা বি, এখানে লিখবো এফ এক্স, ওটাই লিখবো এফ এক্স ইজ কন্টিনিউয়াস ক্লোজড ইন্টারভেল এ কমা বি, এ কমা বি এর পরিবর্তে লিখাবো এ প্লাস এইচ। আরটা কি দেখাবো, এফ এক্স ইজ ডিফারেন্সিয়েবল, এফ এক্স ইজ ডিফারেন্সিয়েবল ওপেন ইন্টারভেল এ কমা এ প্লাস এইচ। তাহলে কী বলছিলাম যে দুটো কন্ডিশন সিদ্ধ করছে, সুতরাং এ কমা এ প্লাস এইচের মধ্যে অন্তত একটি বিন্দু সি পাওয়া যাবে, অন্তত একটি, সেখানে বিন্দু লিখছিলাম, এখানে একটি থিটা পাওয়া যাবে, থিটার মানটা কোথা থেকে কোথা থেকে, এখানে কোন বলছি, থিটার মানটা 0 থেকে 1 এর মধ্যে থাকবে, থিটা পাওয়া যাবে যেখানে কি হবে এফ অফ এ প্লাস এইচ সমান কী হবে এফ এ প্লাস এইচ ইন্টু এফ ড্যাশ এ প্লাস থিটা এইচ হবে, যেখানে হয় আর যেখানে বি ইকাল টু কী হচ্ছে, বি ইকাল টু এ প্লাস এইচ। আচ্ছা এখানে কি বলেছে, ওটাই যেটা ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেমে আসলে যেটা পড়েছি ওটাই একটু ঘুরিয়ে এটা করা আছে, এখানে থিটা দিয়ে করা আছে। এবার দেখো এটার প্রমাণটা দেখো। আচ্ছা আমরা কি জানি এফ ড্যাশ সি ইকাল টু কী জানি, এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ। এখানে লিখে দিতে পারো ফ্রম ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেম, ফ্রম ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেম। এটা ফ্রম ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেম থেকে আমরা কি পেতে পারি, যে এফ ড্যাশ সি ইকাল টু কী জানি এফ বি মাইনাস এফ এ ডিভাইড বাই বি মাইনাস এ। আচ্ছা এখানে দেখো সাইড একটু করতেছি, এখানে আমরা বিকে কাকে ধরতেছি, বি ইকাল টু এ প্লাস এইচ, সি ইকাল টু ধরবে এ প্লাস থিটা এইচ। আচ্ছা আমরা কি জানি সি এর মানটা কার থেকে কার মধ্যে থাকবে, এ কমা বি এর মধ্যে থাকবে, অর সি এর মানটা কোথা থেকে কোথার মধ্যে থাকবে, এ কমা বি মানে কি জানি, বি মানে এ প্লাস এইচ, অর আচ্ছা সিকে আমরা কী ধরছিলাম, সি ইকাল টু এ প্লাস থিটা এইচ ধরছিলাম, তাহলে এখানে এ প্লাস এইচ হবে। আচ্ছা উভয় পক্ষে যদি এ বিয়োগ করে দিই তাহলে এখানে কত হবে 0,
এখানে এ বিয়োগ করতে কত হবে থিটা এইচ, এখানে এ বিয়োগ করলে কত হবে এইচ। উভয় পক্ষে যদি এইচ দিয়ে ভাগ করি তাহলে 0, এখানে এইচ দিয়ে ভাগ করলে থিটা, এখানে এইচ দিয়ে ভাগ করলে 1। তাহলে থিটার মানটা কোথা থেকে কোথার মধ্যে থাকছে 0,1 মধ্যে থাকছে। আর এফ ড্যাশ, এখানে সি এর মানটা কত, সি এর মানটা হচ্ছে এ প্লাস থিটা ইজ সমান এফ বি, বি মানে কত, বি হচ্ছে এ প্লাস এইচ মাইনাস এফ এ ডিভাইড বাই বি মাইনাস এ, বি বলতে কত এ প্লাস এইচ মাইনাস এ, এখানে এ এ কেটে যাবে। আবার যদি কোনাকুনি গুণ করি এদারটা কী হবে এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ, এখানটা কোনাকুনি যদি গুণ করি এইচ ইন্টু এফ ড্যাশ এ প্লাস থিটা এইচ, और এফ অফ এ প্লাস এইচ ইকাল টু মাইনাস এফ এটা উঠে গেলে কত হবে প্লাস এফ এ হয়ে যাবে, এফ এ প্লাস এইচ ইন্টু এফ ড্যাশ এ প্লাস থিটা এইচ। এটাই প্রমাণ করতে বলেছি। দেখো এফ অফ এ প্লাস এইচ ইকাল টু এফ এ প্লাস এইচ ইন্টু এফ ড্যাশ এ প্লাস থিটা এইচ, এটাই আছে, প্রুভড বলে লিখে দিবে। শুধু দুটো মনে রাখবে যে থিটার মানটা কোথা থেকে কোথার মধ্যে থাকবে 0 থেকে 1 মধ্যে থাকবে। দেখো এটাও কোশ্চিনে পড়ে যে প্রমাণ করো ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেমের থিটার মানটা 0 থেকে 1 মধ্যে থাকে। আর এটা কি ধরবে বি ইকাল টু এ প্লাস এইচ থাকবে আর সি ইকাল টু এ প্লাস থিটা এইচ ধরবে, এটা ধরেই করবে অঙ্কটা হয়ে যাবে। দেখো অল্টারনেটিভ ফর্মের জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশনটা কী হচ্ছে, দেখো জিওমেট্রিক্যাল ফর্ম ছবিতে আমরা কীভাবে বুঝবো। দেখো অল্টারনেটিভ ফর্মটা এখানে কি বলছে যে একটা ফাংশন ধরে নিলাম, এই একটা ফাংশন, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে এ কমা এফ এ, আর এই পয়েন্টটা হচ্ছে এটা হচ্ছে বি, বি মানে কত ধরছিলাম এ প্লাস এইচ কমা এ প্লাস এইচ। তাহলে ল্যাগ্রেঞ্জ বলেছে যে একটা থিটা পাওয়া যাবে যেখানে এইটা সিদ্ধ করবে। এটা মানে কি দেখো থিটা বলতে কার সঙ্গে সমান হচ্ছে, দেখো এখানে এ বি এর এমনি ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেম কী বলছিলাম, এখানে এই যে জ্যার এটার সঙ্গে কার প্রবণতার সঙ্গে সমান হবে, একটা পয়েন্ট সি পাওয়া যাবে যেখানে এর সঙ্গে এটা কী হবে সমান হবে। আর এখানে বলছে কি এর সঙ্গে থিটার মানটা সমান হবে। এখানে থিটা বলতে কি দেখো এইখানে যদি এই জ্যার যদি প্রবণতা যদি থিটা হয় তাহলে এই পয়েন্টটা কী হবে, এই পয়েন্টে যেটা পাবো সেটার প্রবণতাও কী হবে কমপক্ষে একটা পাওয়া যাবো যেখানে এটার সঙ্গে এটা দুজনের কোণের সঙ্গে সমান হবে। এটা কমপক্ষে একটি মানে একটা পেলাম, কমপক্ষে একটি মানে কি একটা পেয়েছি, একের বেশিও পেতে পারি। একের বেশি কীভাবে হচ্ছে দেখো, যদি একটা ফাংশনের ছবি আঁকি, দেখো এখানে দেখো এই দুটো যদি যোগ করি এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। এ পয়েন্টের স্থানাঙ্ক কত এ কমা এফ এ, বি পয়েন্টের স্থানাঙ্ক এ প্লাস এইচ কমা এফ অফ এ প্লাস এইচ। তাহলে এই দুটো বিন্দুকে যদি যোগ করি এই দুটো বিন্দুর যে প্রবণতাটা হবে তাহলে কমপক্ষে একটা একের বেশি দেখাচ্ছে। দেখো তাহলে এটা কার সঙ্গে সমান হবে, এই থিটাটা এখানে একটা ট্যানজেন্ট হচ্ছে, এখানে একটা ট্যানজেন্ট হচ্ছে, এখানে একটা ট্যানজেন্ট হচ্ছে, এই ট্যানজেন্টের প্রবণতা, এই ট্যানজেন্টের প্রবণতা আর এই ট্যানজেন্টের প্রবণতা তিনটা একই কোণ হবে, এটা হচ্ছে একের থেকে বেশি হচ্ছে। তাহলে এখানে একটা পয়েন্ট পাবো, এখানে একটা পয়েন্ট পাবো, এখানে পয়েন্ট পাবো, যে পয়েন্টে ট্যানজেন্ট ড্র করলে এই থিটার সঙ্গে প্রত্যেকটা থিটা এটার সঙ্গে এটা সমান হবে, এটার সঙ্গে এটা সমান হবে, এটার সঙ্গে এটা সমান হবে। এটাই হচ্ছে ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেমের অল্টারনেটিভ ফর্মের জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন। এখানটা একটু দেখে নাও, এখানে আরেকবার বলছি। দেখো এখানে বলেছে যে কমপক্ষে একটা থিটা পাওয়া যাবে, যে থিটাটা কার সঙ্গে সমান হবে এ বি জ্যার সঙ্গে যে প্রবণতাটা আসবে, এখানে প্রবণতা যে কোনটা করছে সেই কোনটার সঙ্গে একের বেশি পয়েন্টের কোণের সঙ্গে সমান হবে। যেখানে দেখো এই কোণটা একটা, এখানে এর সঙ্গে কার কার সমান হচ্ছে এই থিটা এই থিটা এই থিটা, তাহলে একের বেশি মানে তিনটা থিটার সঙ্গে এটা সমান হচ্ছে। দেখো অল্টারনেটিভ ফর্ম অফ ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেমে একটা কোশ্চেন করাচ্ছি। এখানে এফ অফ এ প্লাস এইচ ইকুয়াল টু এফ এ প্লাস এইচ ইন্টু এফ ড্যাশ এ প্লাস থিটা এইচ, এটা হচ্ছে অল্টারনেটিভ ফর্মটা দেওয়া আছে। এই ফর্মটাকে লাগিয়ে এ ইকুয়াল টু 1 এইচ ইকুয়াল টু 3 হলে এফ এক্স ইকুয়াল টু রুট ওভার এক্সের থিটার মানটা নির্ণয় করতে বলছে, মানে এই ফাংশনটা যে কোনটা করবে সেই কোনটা থিটার মানটা নির্ণয় করতে বলছে। তাহলে দেখো এখানে এফ এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে রুট ওভার এক্স, অতএব এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কত হবে বলো তো 1/√x
রুট ওভার এক্সের কত হয় 1/2 রুট ওভার এক্স, ডেরিভেটিভ হয় 1/2 রুট ওভার এক্স। অতএব এফ অফ এ প্লাস এইচ ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেম অল্টারনেটিভ ফর্মটা হচ্ছে এটাই, এফ এ প্লাস এইচ ইন্টু এফ ড্যাশ এ প্লাস থিটা এইচ। অর এফ অফ এ প্লাস এইচ মানে কত হয়, এখানে এর মানটা কত, এ হচ্ছে 1, তাহলে 1 প্লাস এইচের মান কত 3 সমান এফ অফ এর মানটা হচ্ছে 1 প্লাস এইচের মান কত 3 ইন্টু এফ ড্যাশ এর মানটা কত 1 প্লাস থিটা ইন্টু এইচের মান কত 3। অর এফ অফ 4 মানে কত হবে, এখানে এক্সের জায়গায় কত হবে 4, রুট ওভার 4 সমান এফ অফ 1 এক্সের জায়গায় 1 পুট করলে কত হবে রুট ওভার 1 প্লাস 3 ইন্টু এফ ড্যাশ, আচ্ছা এফ ড্যাশ 1 প্লাস 3 থিটা, তাহলে এফ ড্যাশের জায়গায় কত বসাবো, এক্সের জায়গায় 1 প্লাস 3 থিটা বসাবো, তাহলে 1/2 ইন্টু 1 প্লাস 3 থিটা। এবার এই ইকুয়েশান থেকে থিটার মানটা বের করব, তাহলে রুট ওভার 4 মানে কত হয় 2 = 1 প্লাস 3/2 রুট ওভার অফ 1 প্লাস 3 থিটা। এটা এধারে আসলে কত হবে 1 = 3/2 1 প্লাস 3 থিটা। যদি কোনাকুনি গুণ করি তাহলে 2 ইন্টু রুট ওভার অফ 1 প্লাস 3 থিটা = 3। যদি বর্গ করি তাহলে কত হবে 4 ইন্টু 1 প্লাস 3 থিটা = 9। অর 1 প্লাস 3 থিটা কত হবে, 4টা গুণ আছে ওদিকে গেলে কত হবে ভাগ হবে। আর এখান থেকে যদি ক্যালকুলেশন করি এধারে 3 থিটা সমান কত হবে 9/4 - 1 সমান এটা কত হবে 5/4। আর থিটা কত হবে 5/12। আচ্ছা 5/12টা কার মধ্যে করছে, বিলংস টু 0,1। তাহলে থিটার মানটা 0 থেকে 1-এর মধ্যে পাওয়া যাচ্ছে, তাহলে এটাই হচ্ছে থিটার মান। অতএব থিটা = 5/12, এটাই অ্যান্সার হয় যেখানে থিটার মানটা 0 থেকে 1-এর মধ্যে বিলংস করছে। এখন নেক্সট একটা থিওরি দেখো, নেক্সট থিওরি কি বলছে যে ল্যাগ্রেঞ্জের মধ্যমান উপপাদ্য থেকে রোলসের সূত্র প্রতিষ্ঠা করতে বলছে। আচ্ছা ল্যাগ্রেঞ্জের মধ্যমান উপপাদ্যটা কি, ফ্রম ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেমটা কি, ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেমটা কি বলছে যে এফ ড্যাশ সি = এফ বি মাইনাস এফ এ ডিভাইড বাই বি মাইনাস এ। এই থিওরি থেকে কি প্রতিষ্ঠা করব, রোলস থিওরেম প্রতিষ্ঠা করব। রোলস থিওরেম কি বলছে যে রোলস থিওরেমটা হচ্ছে একটা বিন্দু পাওয়া যাবে যেখানে এফ ড্যাশ সি = কত হবে 0 হবে, মানে এইটা প্রতিষ্ঠা করব, এখান থেকে এইটা প্রতিষ্ঠা করব। আচ্ছা রোলস থিওরেম হতে হলে কি হতে হবে, ফাংশনটা কন্টিনিউয়াস হতে হবে, ডিফারেন্সিবল হতে হবে, আর এফ = এফ বি হতে হবে, তখন একটা এটা পাবো হচ্ছে এফ ড্যাশ সি = 0 পাওয়া যাবে। আচ্ছা ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেম মানে কি, এখানে হচ্ছে যেহেতু ল্যাগ্রেঞ্জ উপপাদ্য প্রতিষ্ঠা করে দিচ্ছি তাহলে দুটো কন্ডিশন সিদ্ধ হয়ে যাবে রোলসের, মানে কন্টিনিউয়াস হয়ে যাবে, ডিফারেন্সিবল হয়ে যাবে। আচ্ছা 3 নম্বরে কি বলছে, 3 নম্বরে বলছিল যে এফ এ = এফ বি হবে। তাহলে আমরা জানি রোলস থিওরেমের ক্ষেত্রে কি হচ্ছে, রোলস থিওরেমের ক্ষেত্রে এফ এ = কি হয় এফ বি হয়, এটা হচ্ছে রোলস থিওরেমের ক্ষেত্রে। আচ্ছা এটা যদি ল্যাগ্রেঞ্জ থিওরেমটা যদি 1 নম্বর দিই তাহলে ফ্রম ওয়ানে কি হচ্ছে এফ ড্যাশ সি = এফ বি মাইনাস এফ এ কত বেরোচ্ছে, যে রোলস থিওরেম বলছি এফ এ = এফ বি, তাহলে এফের জায়গায় কত বসাবো, এফের জায়গায় এফ বি বসাবো ডিভাইড বাই বি মাইনাস এ সমান এফ বি মাইনাস এফ কত হয় 0/বি মাইনাস এ সমান 0। অতএব এফ ড্যাশ সি = 0 পেয়ে যাচ্ছি, মানে রোলস থিওরেম পেয়ে যাচ্ছি, যে রোলস থিওরেম বলছে যে এফ ড্যাশ সি = 0 হবে। ইহাই রোলস থিওরেম, ইহাই রোলসের সত্যতা যাচাই যা ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেম থেকে পেয়েছি। এক্সারসাইজ 3B বহু বিকল্প উত্তরধর্মী অঙ্কগুলো করাবো। ফার্স্ট অঙ্ক কি বলেছে, একের দাগের অঙ্কটা বলেছে যে এফএক্স একটি অপেক্ষকটি ক্লোজ ইন্টারভেল a, b বিস্তারে এমনভাবে সংজ্ঞাত যে 1 নম্বরে বলেছে যে ফাংশনটা হচ্ছে a, b বিস্তারে কি বলছে ফাংশনটা কন্টিনিউয়াস একটা বলছে, আর 2 নম্বরে বলেছে যে ওপেন ইন্টারভেল a b এর মধ্যে ফাংশন হচ্ছে ডিফারেন্সিবল, মানে এফ ড্যাশ এক্স এর হচ্ছে অস্তিত্ব আছে। 3 নম্বরে বলেছে কি
এফ এ ইকুয়াল টু এফ বি বলেছে, এফ এ ইকুয়াল টু এফ বি বলেছে। তাহলে অপশান এতে কি আছে? অপশান এতে আছে 1 আর 2 সত্য সিদ্ধ হলে কি ল্যাগ্রেঞ্জ রোলসের উপপাদ্য প্রযোজ্য হবে? রোলসের উপপাদ্য প্রযোজ্য হলে ফাংশনটা কন্টিনিউয়াস হতে হবে, ডিফারেন্সিয়েবল হতে হবে, এফ ইকুয়াল টু এফ বি হতে হবে, মানে তিনটা কন্ডিশনই সিদ্ধ হতে হবে। তাহলে এই অপশানে বলছে যে 1 আর 2 সিদ্ধ হচ্ছে, তখন কি রোলসের উপপাদ্য প্রযোজ্য হবে? হবে না, তাহলে এই অপশান হবে না। বি অপশানে কি বলছে? 2 আর 3 সিদ্ধ হবে, 2 আর 3 সিদ্ধ হলে কি রোলসের উপপাদ্য প্রযোজ্য হবে? 2 আর 3, তাহলে একটা সিদ্ধ হচ্ছে না, তাহলে বি অপশানটা হবে না। রোলস হতে হলে তিনটা সত্যই সিদ্ধ হতে হবে। 3 নম্বর অপশানে কি বলেছে? সি অপশানে 1 আর 3, মানে এইটা আর এইটা সত্য সিদ্ধ হলে কি রোলসের উপপাদ্য প্রযোজ্য হবে? না, তাহলে সি অপশানে আছে 1 আর 3, তাহলে এটাও হবে না, দুইটাও সিদ্ধ হতে হবে। আর ডি অপশানে কি আছে? 1 2 3 তিনটি সিদ্ধ হতে হবে, 1 2 3, ডি অপশানটা হবে। যেহেতু তিনটা সত্যই সিদ্ধ হচ্ছে, তাহলে রোলসের উপপাদ্য প্রযোজ্য হবে। নেক্সট দেখো দুয়েরটা কি বলেছে? যদি 2x⁴ প্লাস x³ মাইনাস 2x মাইনাস 1 = 0 সমীকরণের দুটি বাস্তব বীজ আলফা ও বিটা হয়, তো আলফা ও বিটার মধ্যে 8x³ প্লাস 3x² মাইনাস 2 = 0 সমীকরণে এই অপশান আছে কোনো বীজ থাকবে না, কমপক্ষে একটি বীজ থাকবে, কেবলমাত্র একটি বীজ থাকবে, সর্বাধিক দুটি বীজ থাকবে। আচ্ছা দেখো কি বলেছে যে 8x³ প্লাস 3x² মাইনাস 2 = 0 সমীকরণে কোনো বীজ থাকবে না। আলফা বিটার মধ্যে অপশানগুলো কোনো বীজ থাকবে না, একটি বীজ থাকবে কমপক্ষে, কেবলমাত্র একটি থাকবে, সর্বাধিক দুটি থাকবে। আচ্ছা এখানে কি বলেছে দেখো 2x⁴ কন্ডিশান দেওয়া আছে প্লাস x³ মাইনাস 2x মাইনাস 1 = 0 সমীকরণে দুটি বাস্তব বীজ আলফা কমা বিটা। তাহলে বাস্তব বীজ আলফা কমা বিটা, তাহলে এই সমীকরণে যদি বীজ যদি আলফা বিটা হয়, তাহলে আলফা বিটা কী করবে? এই সমীকরণকে সিদ্ধ করবে। অতএব তাহলে আলফাটাও এই সমীকরণকে সিদ্ধ করবে, তাহলে 2α⁴ প্লাস α³ মাইনাস 2α মাইনাস 1 = 0 হবে। অ্যান্ড এখানে 2β⁴ প্লাস β³ মাইনাস 2β মাইনাস 1 = 0 হবে। যেহেতু আলফা বিটা হচ্ছে এই সমীকরণের বীজ, তাহলে এই সমীকরণকে কী করবে? আলফাও স্যাটিসফাই করবে, বিটাও স্যাটিসফাই করবে। আচ্ছা ধরে নেব লেট fx = এইটা ধরে নেব 2x⁴ প্লাস x³ মাইনাস 2x মাইনাস 1 = মাইনাস 1, fx ফাংশনটা হচ্ছে এইটাকে ধরে নেব। অতএব f অফ আলফা সমান কত হলো? f অফ আলফা সমান 2α⁴ প্লাস α³ মাইনাস 2α মাইনাস 1 = এখানে দেখো দেখিয়েছি 2α⁴ প্লাস α³ মাইনাস 2α মাইনাস 1 এর মান কত দেখেছি? 0। অ্যান্ড এফ অফ বিটা কত হবে? দেখো এফ অফ বিটা সমান কত হবে? 2β⁴ প্লাস β³ মাইনাস 2β মাইনাস 1, এটার মান কত দেখিয়েছি? এক্ষুনি 0 দেখিয়েছি। অতএব এফ অফ আলফা সমান এফ অফ বিটা, এটা 1 নম্বর দিয়ে দেবো। আরটা দেখো এফএক্স অপেক্ষাটা কত আছে? 2x⁴ প্লাস x³ মাইনাস 2x মাইনাস 1 = 1, তাহলে এটা একটা কি? পলিনোমিয়াল ফাংশন। তাহলে পলিনোমিয়াল ফাংশন মানে কী হবে? কন্টিনিউয়াস হবে, ডিফারেন্সিবল হবে। তাহলে অতএব এফএক্স ইজ এ পলিনোমিয়াল ফাংশন, সো fx is continuous closed interval আলফা কমা বিটা। আলফা কমা বিটার মধ্যে অবশ্যই ফাংশনটা কন্টিনিউয়াস হবে, যেহেতু পলিনোমিয়াল ফাংশন। পলিনোমিয়াল ফাংশন মানে সমস্ত রিয়েল নাম্বারের মধ্যে কন্টিনিউয়াস হবে, সুতরাং আলফা বিটার মধ্যেও কন্টিনিউয়াস হবে। একই রকম fx যেহেতু পলিনোমিয়াল ফাংশন, সো fx is differentiable ইন ওপেন ইন্টারভেল আলফা কমা বিটা। তাহলে এই কন্টিনিউয়াস আর ডিফারেন্সিবল এই দুটোকে নিয়ে আমরা 2 নম্বর আমরা সমীকরণ বললাম, মানে 2 নম্বর সম্পর্ক বললাম। তাহলে ফ্রম 1 and 2, তাহলে 1 আর 2 থেকে কি বলতে পারি? ফ্রম 1 and 2, 1 আর 2 থেকে বলতে পারি
যে এফ এক্স অপেক্ষকটি রোলস উপপাদ্যের তিনটি সত্যই সিদ্ধ করছে, তিনটি সত্যই সিদ্ধ করে। রোলস উপপাদ্যের তিনটা সত্য কী কী ছিল? ফাংশনটা কন্টিনিউয়াস হবে একটা সত্য, ফাংশনটা ডিফারেন্সিবল হবে দুটা সত্য, ফাংশনটা হচ্ছে এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি হবে, মানে এফ অফ আলফা আর এফ অফ বিটার সঙ্গে সমান হচ্ছে। তাহলে রোলসের উপপাদ্য তিনটা সত্যই সিদ্ধ হচ্ছে। তাহলে অতএব আলফা কমা বিটা এর মধ্যে অন্তত একটি বিন্দু সি পাওয়া যাবে যেখানে কি হবে, এফ ড্যাশ সি ইকাল টু 0 হবে। আচ্ছা, এফ ড্যাশ সি ইকাল টু কী করে বের করবো? এফ এক্স কত দেওয়া আছে? এইটা এফ এক্স ইকাল টু 2x টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব মাইনাস 2x মাইনাস 1। অতএব এফ ড্যাশ এক্স ইকাল টু কত হবে? এটা যদি ডিফারেন্সিয়েশন করি 4x কিউব হবে, 4 দুগুণে 8x কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 2। তাহলে এফ ড্যাশ সি কত হবে? এফ ড্যাশ সি, তাহলে এক্সের জায়গায় কত বসাবো? সি বসাবো, প্লাস 3c স্কোয়ার মাইনাস 2 ইকাল টু 0। আচ্ছা, এই সমীকরণ থেকে কি বলা যেতে পারে? এটা যদি আমরা 3 নম্বর বলি, ফ্রম 3 নম্বর থেকে বলতে পারি যে 8x স্কোয়ার 8x কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 2 ইকাল টু 0 সমীকরণের একটি বীজ, কমপক্ষে একটি বীজ, সমীকরণের কমপক্ষে একটি বীজ সি, যেখানে সিটা কোথা থেকে কোথায় বিলংস হচ্ছে? আলফা কমা বিটার মধ্যে বিলংস হচ্ছে। এটা কি করে বললাম যে এত সমীকরণে একটি বীজ সি? দেখো, এত সমীকরণ যদি একটা বীজ সি হয় তাহলে সিটা কি করবে? একে স্যাটিসফাই করবে। যদি একে স্যাটিসফাই কত হবে? 8c কিউব প্লাস 3c স্কোয়ার মাইনাস 2 ইকাল টু 0 হবে, যেটা দেখো এখানে আমরা এক্ষুনি দেখিয়েছি যে সিটা যদি একে স্যাটিসফাই করে 8c কিউব প্লাস 3c স্কোয়ার মাইনাস 2 ইকাল টু 0, আমরা উপরের সমীকরণে দেখেছি। উপরের সমীকরণে যেহেতু এটা আছে, তাহলে এখানে এই সমীকরণে একটা বীজ কী হবে? সি হবে, যেটা এখান থেকে বলতে পারি। এটাই প্রমাণ করতে বলছি। অতএব অপশান কী হবে? অপশান, দেখো এখানে কমপক্ষে একটা, একের বেশিও পেতে পারি, তাহলে কমপক্ষে একটা পাবো, যেটা সি পাওয়া যাচ্ছে। তাহলে এখানে অপশান কী হবে? অপশান বি। তিনটা কি বলছে? যে যদি -1 থেকে 0 বিস্তারে এফ এক্স ইকুয়াল টু এত হয়, তবে রোলসের উপপাদ্য থেকে সি এর মান নির্ণয় করতে বলছে। আচ্ছা, এখানে এফ এক্সটা কত দেওয়া আছে? এফ এক্স ইকুয়াল টু এক্স ইন্টু এক্স প্লাস 1 ডিভাইড বাই ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা, এটা যদি গুণ করে দিই কত হবে? এক্স স্কোয়ার প্লাস এক্স ডিভাইড বাই ই টু দি পাওয়ার এক্স। এটা কি বলছে? রোলসের উপপাদ্য থেকে এখানে এই সি এর মানটা এখানে বের করতে বলছে। আচ্ছা দেখো, এখানে রোলসের উপপাদ্য থেকে যেহেতু বের করতে বলছে, সুতরাং এখানে এই ফাংশনটার ক্ষেত্রে রোলসের উপপাদ্য প্রযোজ্য হবে। তোমরা রোলসের উপপাদ্যটা যে প্রযোজ্য হবে সেটা তোমরা দেখাতেও পারো, নাও দেখাতে পারো, কিন্তু আমি এখানে দেখাচ্ছি যে রোলসের উপপাদ্যটা প্রযোজ্য হবে। তাহলে দেখো, এটা এক্স স্কোয়ার প্লাস এক্স, এটা কি ফাংশন? এটা একটা পলিনোমিয়াল ফাংশন। তাহলে পলিনোমিয়াল ফাংশন হচ্ছে কন্টিনিউয়াস হয়। আর এটা কি? এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। এক্সপোনেনশিয়াল ফাংশনও কী হয়? কন্টিনিউয়াস হয়। তাহলে লিখে দেবো যে এক্স স্কোয়ার প্লাস এক্স এত যে কি ফাংশন? পলিনোমিয়াল ফাংশন। তাহলে পলিনোমিয়াল ফাংশন সমস্ত রিয়েল নাম্বারের জন্য কন্টিনিউয়াস হয়। সো এফ এক্স ইজ কন্টিনিউয়াস। যেহেতু সমস্ত রিয়েল নাম্বারের জন্য কন্টিনিউয়াস, তাহলে -1 থেকে 0-এর মধ্যেও কী হবে? কন্টিনিউয়াস হবে। আবার দেখো, ই টু দি পাওয়ার এক্সও কি? ই টু দি পাওয়ার এক্স ইজ কন্টিনিউয়াস। ই টু দি পাওয়ার এক্স কন্টিনিউয়াস কোথায় হয়? কন্টিনিউয়াস ক্লোজড ইন্টারভেল -1 থেকে 0-এর মধ্যে কন্টিনিউয়াস হয়। তাহলে দেখো, এক্স স্কোয়ার প্লাস এক্সও কন্টিনিউয়াস, ই টু দি পাওয়ার এক্সও কন্টিনিউয়াস। তাহলে অতএব এদের ভাগফলও কী হবে? এক্স স্কোয়ার প্লাস এক্স ডিভাইড বাই ই টু দি পাওয়ার এক্স ইজ অলসো কন্টিনিউয়াস -1 থেকে 0।
আর এটাই কি, এটা হচ্ছে এফএক্স। তাহলে এফএক্স ইজ, অতএব এফএক্স ইজ কন্টিনিউয়াস, এফএক্স ইজ কন্টিনিউয়াস -1 থেকে 0। এবার ডিফারেন্সিয়েবল দেখাবো, তাহলে একই রকম লিখে দেবো, উই নো দ্যাট আমরা কি জানি যে পলিনোমিয়াল ফাংশন সমস্ত রিয়েল নাম্বারের জন্য কন্টিনিউয়াস। উই নো দ্যাট পলিনোমিয়াল ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল ফর অল এক্স প্লাস টু, সমস্ত রিয়েল নাম্বারের জন্য ডিফারেন্সিয়েবল। অতএব এক্স স্কোয়ার প্লাস এক্স ইজ ডিফারেন্সিয়েবল, সরি ওপেন ইন্টারভেল হবে, ওপেন ইন্টারভেল -1, 0। একই রকম ই টু দি পাওয়ার এক্সও কি হয়, ই টু দি পাওয়ার এক্স ইজ ডিফারেন্সিয়েবল -1 থেকে 0। সো এদের ভাগফলটা এক্স স্কোয়ার প্লাস এক্স ডিভাইড বাই ই টু দি পাওয়ার এক্স ইজ ডিফারেন্সিয়েবল -1 থেকে 0। আচ্ছা, একটা কথা তোমাদের বলে রাখি, ডিফারেন্সিয়েবল চেক করার সময় যদি ফাংশনের ভ্যালু কোনো একটা ইন্টারভেলের মধ্যে যদি তোমাদের বলে যে ফাংশনটা ডিফারেন্সিয়েবল কিনা চেক করো, তাহলে ওই ইন্টারভেল সাপোজ ধরলাম 5 থেকে 7-এর মধ্যে ফাংশনটা ডিফারেন্সিয়েবল কিনা চেক করতে বলছে। ডিফারেন্সিয়েবল, যদি ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে যদি 5 থেকে 7-এর মধ্যে কোনো পয়েন্ট, এগুলোতে প্রত্যেকটা ফাংশনটা যদি ধরো এফএক্স ইকাল টু কত দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস 7x, এই মানগুলো পুট করব। যদি প্রত্যেকটা পয়েন্টে যদি ফাংশনটা সসীম ভ্যালু দেয়, সসীম ফাইনাইট ভ্যালু দেয়, তাহলে একটা নির্দিষ্ট সসীম ফাইনাইট ভ্যালু দেয়, নির্দিষ্ট ফাইনাইট ভ্যালু দেয়, সসীম ভ্যালু দেয়, তবে ফাংশনটা ওই ইন্টারভেলের মধ্যে সমস্ত পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে। কি বললাম আমি আরেকবার বলছি, কোনো একটা ফাংশন সেটা ডিফারেন্সিয়েবল হবে কিনা এই ইন্টারভেলের মধ্যে, কোনো একটা ইন্টারভেল দেওয়া থাকলে তার মধ্যে ডিফারেন্সিয়েবল হবে কিনা কী করে জানবো, ওই ইন্টারভেলের মধ্যে যদি প্রত্যেকটা পয়েন্টে ফাংশনটা যদি নির্দিষ্ট সসীম ভ্যালু দেয়, মানে ফাইনাইট ভ্যালু দেয়, তবে ফাংশনটা ওই ইন্টারভেলের মধ্যে প্রত্যেকটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে। এটা তোমরা মনে রাখবে। এবার দেখো, তাহলে আমরা কি দেখালাম, ফাংশনটা কন্টিনিউয়াস দেখালাম, ডিফারেন্সিয়াল দেখালাম। এবার কি করতে হবে, রোলসের উপাদানের ক্ষেত্রে এফ এ ইকাল টু এফ বি দেখাবো। তাহলে এফ অফ এ বলতে কত, এফ অফ -1। নাও এফ অফ -1 সমান, এখানে -1 পুট করলে 1 স্কোয়ার মানে কত হয় 1 -1 ডিভাইড বাই ই টু দি পাওয়ার এক্স। তাহলে 0 বাই, আচ্ছা ই টু দি পাওয়ার এক্সের জায়গায় কত বসাবো -1, তাহলে 0 বাই সামথিং মানে কত হয় 0। এফ অফ -1 দেখালাম, এফ অফ কত দেখাবো, এফ অফ 0, তাহলে 0 প্লাস 0 ডিভাইড বাই ই টু দি পাওয়ার 0, তাহলে কত হয় 0 বাই সামথিং কত হয় 0। অতএব এফ অফ -1 সমান এফ অফ 0। তাহলে এফ এক্স অপেক্ষকটি রোলসের 3টি শব্দই সিদ্ধ করছে। অতএব এফ এক্স অপেক্ষকটি রোলস উপপাদ্যের 3টি সত্যই সিদ্ধ করে, 3টি সত্যই সিদ্ধ করে। অতএব ওপেন ইন্টারভেল -1, 0 এর মধ্যে একটি বিন্দু সি পাওয়া যাবে যেখানে এফ ড্যাশ সি ইকাল টু কত হবে, এফ ড্যাশ সি ইকাল টু 0 হবে। অর আচ্ছা এফ ড্যাশ সি কী করে বের করবো, আচ্ছা এখানে দেখো এফ এক্স কত দেওয়া আছে, এফ এক্স ইকাল টু এক্স স্কোয়ার প্লাস এক্স ডিভাইড বাই ই টু দি পাওয়ার এক্স। অতএব এফ ড্যাশ এক্স কী করে বের করবো, দেখো এটার বর্গ করব, ইউ বাই ভি ফর্মে আছে, তাহলে এটার হোল স্কোয়ার, তাহলে এখানে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এটার ডেরিভেটিভ কত হবে 2x + 1 মাইনাস এটা স্থির থাকবে এক্স স্কোয়ার প্লাস এক্স, এটার ডেরিভেটিভ কত হবে ই টু দি পাওয়ার এক্স। এখানে ই টু দি পাওয়ার এক্স যদি কমন নিই তাহলে কত থাকবে 2x + 1, এখানে গুণ হলে -x স্কোয়ার মাইনাস এক্স ডিভাইড বাই এখানে ই টু দি পাওয়ার এক্স, এখানে ই টু দি পাওয়ার এক্স একটা কেটে যাবে, তাহলে নিচে কত থাকবে ই টু দি পাওয়ার এক্স। তাহলে হচ্ছে 2x - x কত হয় x + 1 - x স্কোয়ার ডিভাইড বাই ই
ই টু দি পাওয়ার এক্স, তাহলে এফ ড্যাশ এক্সের মান এটা পেলাম। অতএব এফ ড্যাশ সি ইকাল টু 0 সমান অর এখানে এক্সের জায়গায় সি পুট করে দেবো, তাহলে কত হবে সি প্লাস 1 মাইনাস সি স্কোয়ার ডিভাইড বাই ই টু দি পাওয়ার সি সমান 0। আর এখানে কণাকণি গুণ করলে কত হয়, আচ্ছা কণাকণি গুণ করে এখানে মাইনাস গুণ করে দিচ্ছি, তাহলে মাইনাস গুণ করলে কত হয় সি স্কোয়ার মাইনাস সি মাইনাস 1 সমান 0। আচ্ছা এখানে সি ধরে আচার্য লাগে, সি এর মানটা যদি বের করি সি ইকাল টু মাইনাস বি, এখানে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কত মাইনাস এক স্কোয়ার মানে 1, বি স্কোয়ার মাইনাস 4 এ সি বলতে কত -1 ডিভাইডেড বাই 2a, এর মান 1, 1 প্লাস মাইনাস রুট ওভার অফ 4, এখানে 4 হবে প্লাস 1 কত হবে 5 ডিভাইড বাই 2, তাহলে 1 প্লাস মাইনাস রুট ওভার 5/2 কত হবে। আচ্ছা এটাকে তোমরা ক্যালকুলেটারে ক্যালকুলেশন করবে একবার, 1 প্লাস রুট ওভার 5 ভাজিতক 2 করবে, তাহলে কত হবে একবার প্লাস ধরলে 1.61 আসবে একটা, আর একটা হবে 1 মাইনাস রুট ওভার 5 ভাজিতক 2 করবে, আর একটা হচ্ছে মাইনাস 0.61 আসবে। তাহলে দেখো কোন মানটা নেব, কমপক্ষে একটা বিন্দু চাইছে, তাহলে কোন মানটা এর মধ্যে আছে -1 থেকে 0-র মধ্যে আছে, এই মানটা আছে। আর এই ভ্যালুটা কেন নিব নি, এই ভ্যালুটা হচ্ছে -1 থেকে 0-র মধ্যে নেই, তাহলে এই ভ্যালুটা গ্রহণযোগ্য নয়। অতএব সি ইকাল টু -0.61, এটা বিলংস করছে কত -1 থেকে 0, তাহলে মাইনাস এটা কাকে ক্যালকুলেশন করে এসছে এর ঋণাত্মক মানটাকে নিয়ে, তাহলে 1 মাইনাস রুট 5/2, এটা বিলংস করছে -1 থেকে 0, তাহলে অ্যান্সার কী চাইছে সি এর মানটা চাইছে, তাহলে এখানে আছে অপশান সি, এটা অ্যান্সার। নেক্সট দেখো চারটা কী বলছে, এফএক্স একটা ফাংশন দেওয়া আছে এফএক্স ইকাল টু x³ - 2x, এই ফাংশনটার ক্ষেত্রে এফএক্স অফ 0,√2 বিস্তারে এরূপ সংজ্ঞাত আছে এফএক্স ইকাল টু x³ - 2x, তবে রোলের উপপাদ্য থেকে সি এর মান হবে। আচ্ছা রোলের উপপাদ্য থেকে বলছে, রোলের উপপাদ্য থেকে বের করতে পারবে, মানে তাহলে এই ফাংশনটা রোলসের উপপাদ্য 3টা শর্তেই সিদ্ধ করছে, তাহলে আমরা 3টা শর্ত দেখাতেও পারি নাও দেখাতে পারি। আচ্ছা আমি 3টা শর্তই দেখাচ্ছি যে রোলের উপপাদ্য সিদ্ধ হচ্ছে যে, তাহলে কি বলছে এখানে এফএক্সটা কি, এফএক্স ইজ এ পলিনোমিয়াল ফাংশন, সো এফএক্স ইজ কন্টিনিউয়াস, পলিনোমিয়াল ফাংশনের সমস্ত রিয়েল নাম্বারের জন্য কন্টিনিউয়াস, তাহলে কী হবে সমস্ত রিয়েল নাম্বারের জন্য যদি কন্টিনিউয়াস হয় তাহলে 0,√2-র মধ্যেও এফএক্সটা কী হবে কন্টিনিউয়াস হবে। একই রকম এফএক্স পলিনোমিয়াল ফাংশন, তাহলে সমস্ত রিয়েল নাম্বারের জন্য কী হবে ডিফারেন্সিয়েবল হবে, সো একই রকম এফএক্স ইজ ডিফারেন্সিয়েবল ফর অল এক্স বিলংস টু আর, সমস্ত রিয়েল নাম্বারের জন্য ডিফারেন্সিয়েবল হবে, সুতরাং ওপেন ইন্টারভ্যাল 0√2-র মধ্যেও কী হবে ডিফারেন্সিয়েবল হবে, সো এফএক্স ইজ ডিফারেন্সিয়েবল 0,√2। এবার দেখাবো কি কন্টিনিউয়াস দেখেছি, ডিফারেন্সিয়েবল দেখেছি, এবার এফ অফ এ দেখাবো একবার, এফ অফ বি ইকাল টু দুটোকে সমান দেখাবো, এফ অফ এ বলতে কত এফ অফ 0 সমান কত হবে 0³ - 2 × 0 সমান কত হবে 0, একই রকম এফ অফ √2 কত হবে √2 হোল কিউব - 2 × √2 হোল কিউব কত হবে 2√2 - 2√2 সমান 0, তাহলে এফ অফ 0 ইকাল টু এফ অফ √2, তাহলে রোলসের 3টা শর্তে সিদ্ধ হচ্ছে, তাহলে অতএব 0,√2 এর মধ্যে একটি বিন্দু সি পাওয়া যাবে যেখানে এফ ড্যাশ সি ইকাল টু কী হবে 0 হবে, আর এফ ড্যাশ সি কত হচ্ছে, আচ্ছা এফএক্স কত এখানে এফএক্স হচ্ছে x³ - 2x, অতএব এফ ড্যাশ এক্স কত হবে 3x² - 2, অতএব এফ ড্যাশ সি কত হবে 3c² - 2 ইকাল টু 0, और 3c² সমান 2, c ইকাল টু c² ইকাল টু 2/3, এখানে c ইকাল টু প্লাস মাইনাস √2/3। আচ্ছা এখানে প্লাস মাইনাস √2/3, এটার মানটা কত হচ্ছে
এখানে কোন মানটা 0 থেকে 2 এর মধ্যে আছে, অতএব সি ইকুয়ালটা একটা +√3 হবে, একটা √2/3 হবে, একটা আর একটা হচ্ছে -√2/3 হবে। কিন্তু আমরা কোনটা নেব, এটাই নেব, এটা বিলংস করছে কার মধ্যে, 0,√2 মধ্যে, তাহলে এটাই অ্যান্সার। আর মাইনাসটা কেন নেব নি, আচ্ছা দেখিয়ে দিচ্ছি, সি ইকুয়াল টু -√2/3 এটা ডায়াগোনালি বিলংস টু 0,√2, সেই জন্য এটা অ্যান্সার, এটা গ্রহণযোগ্য নয়। তাহলে এখানে অ্যান্সার কী চাইছে, 4 দাগের অ্যান্সারটা চাইছে সি এর মান কত হবে। আচ্ছা সি এর মান দেখো, অপশান কী আছে, সি এর মান হচ্ছে √2/3 হবে, কিন্তু অপশানে √2/3 কোনোটা দেয়নি, তাহলে অপশান ডি হবে। অপশান ডিতে কী আছে, এদের কোনোটিই নয়, অপশান ডি এটাই অ্যান্সার। অ্যাকচুয়াল সি এর মান এইটা, আর এটা নয়, এটা হচ্ছে 0,√2 মধ্যে নেই বলে এটা গ্রহণযোগ্য না। নেক্সট দেখো পাঁচেরটা কী বলেছে, ক্লোজ ইন্টারভ্যাল এ বি বিস্তারের সংজ্ঞাত এক্সের একটি বাস্তব অপেক্ষক এফএক্স যদি এমন হয় যে, 1 নম্বরে বলেছে কি, এফএক্স হচ্ছে কন্টিনিউয়াস, মানে সন্তত কন্টিনিউয়াস অ্যাট ক্লোজ ইন্টারভ্যাল এ বি। আর কি বলেছে, 2 নম্বরে বলেছে যে এফএক্স হচ্ছে ডিফারেন্সিয়েবল, ডিফারেন্সিয়েবল কোথার মধ্যে, ওপেন ইন্টারভ্যাল এ বি এর মধ্যে। 3 নম্বরে বলছে কি, এ কমা বি বিস্তারের দ্বিতীয় ক্রমে অবকলনযোগ্য, মানে ডিফারেন্সিয়েবল। তাহলে এফএক্সটা কি, অবকলনযোগ্য, এবং এফএক্সের উপর, আচ্ছা দ্বিতীয় ক্রমে অবকলনযোগ্য মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, এটা এক্সিস্ট করতেছে। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ তোমাদের পরের চ্যাপ্টারে আছে, সেখানে করাবো। আচ্ছা এগুলো, এই 3টা কন্ডিশন স্যাটিসফাই করতেছে এফএক্স। তাহলে কি বলেছে, কোশ্চিন চাইছে যে এক্ষেত্রে ল্যাগ্রেঞ্জ উপপাদ্য প্রযোজ্য হবে। ল্যাগ্রেঞ্জ উপপাদ্য কখন প্রযোজ্য হবে, এই অপশানে বলছে কেবলমাত্র 2 সত্য হলে কি ল্যাগ্রেঞ্জ উপপাদ্য প্রযোজ্য হবে, নো। ল্যাগ্রেঞ্জ উপপাদ্য প্রযোজ্য হলে ডিফারেন্সিবল হতে হবে, ফাংশনটা কন্টিনিউয়াসও হতে হবে। তাহলে 2 অপশানটা, এই অপশানটা হবে না। বি অপশানে কি আছে, 1 আর 2 সত্য হয়। আচ্ছা 1 আর 2 যদি সত্য হয়, 1 কী আছে, কন্টিনিউয়াস বলছে ক্লোজ ইন্টারভ্যাল এ বি, 2 কী বলছে, ডিফারেন্সিবল বলছে ওপেন ইন্টারভ্যাল এ বি। তাহলে এই দুটো কন্ডিশন সিদ্ধ হলেই আমরা কি জানি, ল্যাগ্রেঞ্জ উপপাদ্য প্রযোজ্য হবে। তাহলে 2 অপশানটাই। নম্বর অপশানটা দেখো, সি নম্বর অপশানে কি বলছে, 1 আর 3 সত্য হয়। 1 আর 3 কী আছে, 1 হচ্ছে কন্টিনিউয়াস, 3 কী হচ্ছে, যে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এক্সিস্ট করছে। তাহলে এই দুটো কন্ডিশন সত্য হলে কি ল্যাগ্রেঞ্জ উপপাদ্য সত্য হবে। হ্যাঁ, 3 অপশানটাও আমরা নিতে পারি। 3 অপশানটা কেন নিতে পারি, আমরা জানি কি সেকেন্ড অপশানে কী হচ্ছে, ডিফারেন্সিবল হতে হবে, মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এক্সিস্ট করতে হবে। আচ্ছা 2 অপশানে বলছে, 3 অপশানে বলছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, কোনো একটা ফাংশন যদি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এক্সিস্ট করে, তাহলে সেটা অবশ্যই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এক্সিস্ট করবে। তাহলে 3 অপশানটাও আমরা নিতে পারি, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অপশান হচ্ছে এইটা, যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এক্সিস্ট করলে আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ না দেখালেও চলবে। তাহলে এটাও আমরা নিতে পারি, কিন্তু প্রপার অপশান হচ্ছে এই অ্যান্সার। ডি অপশানটাতে কী বলেছে, যে ডি অপশানটাতে বলেছে যে 1, 2, 3 সবগুলি সত্য হয়। দেখো সবগুলো সত্য না হলেও চলবে, কারণ 3 নম্বর অপশানটা যদি সত্য না হয় তাতেও চলবে। তাহলে এই অপশানটাও আমরা নিব না। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট অপশান বি। নেক্সট দেখো, নেক্সট 6টা কী বলছে, 6টা এফএক্স ইকুয়াল টু কত দিয়েছে, এফএক্স ইকুয়াল টু এক্স প্লাস 1/x। এটা কী বলেছে, যে এক্স বিলংস টু 2 থেকে 3 হয়, তবে ল্যাগ্রেঞ্জের মধ্যমান উপপাদ্য থেকে সি এর মান নির্ণয় করো। মানে এখানে ল্যাগ্রেঞ্জ উপপাদ্য প্রযোজ্য হবে, তা সত্ত্বেও আমরা দেখাচ্ছি যে ল্যাগ্রেঞ্জ উপপাদ্য প্রযোজ্য হবে কিনা। এখানে যদি ভগ্নাংশে যোগ বিয়োগ করি, এক্স হবে লসাগু x² + 1। আচ্ছা এটা কি, এটা একটা পলিনোমিয়াল ফাংশন, এটাও কি, এটা একটা পলিনোমিয়াল ফাংশন। তাহলে এটাও কন্টিনিউয়াস হবে, এটাও কন্টিনিউয়াস হবে, তাদের ভাগফলও কী হবে, কন্টিনিউয়াস হবে। তাহলে এখানে একটু লিখে দেবো যে x² + 1 ইজ এ পলিনোমিয়াল ফাংশন, সো x² + 1 is continuous at কার মধ্যে কন্টিনিউয়াস, হচ্ছে ক্লোজড ইন্টারভ্যাল 2,3। একই রকম এক্সটাও কি, x is a polynomial function, so x is continuous at 2,3। তাহলে এটাও কন্টিনিউয়াস, এটাও কন্টিনিউয়াস, তাহলে এদের ভাগফলও কী হবে, কন্টিনিউয়াস হবে। অর্থাৎ x² + 1/x এত ইজ কন্টিনিউয়াস।
তাহলে 2 থেকে 3। এবার দেখো ডিফারেন্সিয়েবল দেখাবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 কি একটা পলিনোমিয়াল ফাংশন, তাহলে পলিনোমিয়াল ফাংশন সমস্ত রিয়েল নাম্বারের জন্য কী হয় ডিফারেন্সিয়েবল হয়। অতএব এক্স স্কোয়ার প্লাস 1 ইজ এ ডিফারেন্সিয়েবল ওপেন ইন্টারভ্যাল 2,3 এবং একই রকম এক্স ইজ ডিফারেন্সিয়েবল, যেহেতু পলিনোমিয়াল সুতরাং সমস্ত রিয়েল নাম্বারের জন্য ডিফারেন্সিয়েবল হবে, সুতরাং 2,3 মধ্যেও কী হবে ডিফারেন্সিয়েবল হবে। এত ইজ ডিফারেন্সিয়েবল ওপেন ইন্টারভ্যাল 2,3। দুটো ফাংশন ডিফারেন্সিয়েবল, তাদের ভাগফলও কী হবে ডিফারেন্সিয়েবল হবে। অতএব এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স এত ইজ ডিফারেন্সিয়েবল ওপেন ইন্টারভ্যাল 2,3। তাহলে কন্টিনিউয়াস দেখে দিলাম, ডিফারেন্সিয়েবল দেখে দিলাম। এবার কি দেখাবো, এখানে বলছে ল্যাগরেঞ্জ, তাহলে কি দেখো অতএব 2,3 মধ্যে একটি বিন্দু সি পাওয়া যাবে যেখানে এফ ড্যাশ সি ইকাল টু কত হবে, এফ ড্যাশ সি ইকাল টু এফ বি মাইনাস এফ এ। এফ বি বলতে কত, এফ বি মাইনাস এফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ। অর আচ্ছা এফ ড্যাশ সি বলতে এফ ড্যাশ সিটা কীভাবে বের করবো, এফ এক্স কত আছে, এফ এক্স ইকাল টু এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স। অতএব এফ ড্যাশ এক্স ইকাল টু এটার ডেরিভেটিভ করলে এক্স স্কোয়ার এক্স ইন্টু এটা ডেরিভেটিভ করলে কত হয় 2x মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্সের ডেরিভেটিভ 1। এটা ইউ বাই ভি এর ফর্মে আছে, তাহলে এখানে কত হচ্ছে 2x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে, আচ্ছা এখানে এক্স স্কোয়ার হবে, তাহলে 2x স্কোয়ার মাইনাস এক্স কত হয় এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার। তাহলে অতএব এফ ড্যাশ সি কত হবে, এফ ড্যাশ সি এখানে সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই সি স্কোয়ার সমান এফ অফ 3 কত হবে, এখানে এফ অফ 3 যদি বের করি 3 প্লাস 1/3, আচ্ছা এখানটা বুঝেছি 3 প্লাস 1/3 মাইনাস 2 প্লাস হাফ ডিভাইডেড বাই 1। অর এখানে কত হবে সি স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই, আচ্ছা 3 মাইনাস 2 কত হয় 1। আচ্ছা এটাকে 1/3 মাইনাস হাফ কত হবে, এটা ভগ্নাংশের যোগবিয়োগ করলে এখানে 1/3 মাইনাস হাফ 3 দুগুণে 6, 2 মাইনাস 3 সমান মাইনাস 1/6। তাহলে এখানে হবে মাইনাস 1/6। তাহলে এটাকে করলে কত হবে সি স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই সি স্কোয়ার, এটা কত হবে 6 মাইনাস 1 কত হয় 5/6। और 6 সি স্কোয়ার মাইনাস সি ইকাল টু কত হবে 5 সি স্কোয়ার। और 5 সি স্কোয়ার এখানে আসলে কত হবে সি স্কোয়ার ইকাল টু 6, তাহলে সি ইকাল টু কত হবে প্লাস মাইনাস √6। আচ্ছা অ্যান্সার কী চাইছে, এখানে সি এর মান চাইছে। আচ্ছা এখানে সি এর দুটো মান আসছে, একটা প্লাস √6 আর একটা মাইনাস √6। আচ্ছা কোনটা নেব, এখানে বলছে যে এক্সের মানটা 2 থেকে 3 মধ্যে আছে, তাহলে সি এর মানটাও কত হবে ওপেন ইন্টারভ্যাল 2 থেকে 3 মধ্যে থাকবে। তাহলে -6টা হচ্ছে 2 থেকে 3 মধ্যে নেই, তাহলে অতএব সি ইকাল টু প্লাস √6। এটা কার মধ্যে আছে 2 থেকে 3 মধ্যে আছে। আর মাইনাসটা নিব নি কেন, মাইনাস √6 হচ্ছে 2 থেকে 3 মধ্যে নেই, তাহলে ওটা গ্রহণযোগ্য নয়। তাহলে সি এর মানটা হচ্ছে √6, তাহলে অপশান কী হবে, অপশান √6 অপশান এ, এটা অ্যান্সার। 7টা কী বলেছে, 7টা এখানে বলেছে যে এফ অফ 4 মাইনাস এফ অফ 1 সমান 4 মাইনাস 1 ইন্টু এফ ড্যাশ সি। এটা দিয়ে আছে, এখান থেকে কী বলছে ল্যাগ্রেঞ্জের মধ্যমান উপপাদ্য থেকে সি এর মান বের করতে বলছে। আচ্ছা এটাকে যদি একটু সাজাই তাহলে এফ ড্যাশ সি ইকাল টু কত হবে এফ অফ 4 মাইনাস এফ অফ 1 ডিভাইড বাই 4 মাইনাস 1। আচ্ছা আমরা ল্যাগ্রেঞ্জ উপপাদ্যটা কী জানি, এফ ড্যাশ সি ইকাল টু কত জানি এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইড বাই বি মাইনাস এ। যদি এর সঙ্গে এটা তুলনা করি তাহলে এইটা কী হবে, এখানে বি মাইনাস এ আছে, দেখো এখানে 4 মাইনাস 1 আছে, এখানে এফ বি মাইনাস এফ এ মানে 4 মাইনাস 1 এফ 4 মাইনাস এফ 1। তাহলে এটার সঙ্গে যদি তুলনা করি এখানে 4টা হচ্ছে বি আর এটা হচ্ছে এ আর এইটা হচ্ছে সি, এটা হচ্ছে সি। তাহলে কী বলছে, আমরা কি জানি সি এর মানটা কার মধ্যে থাকে, সি এর মানটা এ থেকে বি এর মধ্যে থাকে। আর সি এর মানটা এ বলতে কত, এখানে এ হচ্ছে 1 আর বি হচ্ছে
এখানে 4, এটার সঙ্গে তুলনা করলে এ হচ্ছে 1, বি হচ্ছে 4। এখানে অ্যান্সার কী চাইছে? সি এর মানটা 1 থেকে 4 মধ্যে আছে, এই অপশানটা কোনখানে আছে? এই অপশানটা আছে অপশান ডি, অপশান ডি, এটাই অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট কী বলছে? 8টা দেওয়া আছে যে এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়াল টু এফ এক্স প্লাস 4 ইন্টু এফ ড্যাশ এক্স প্লাস থিটা এইচ। এখানে থিটার মানটা বের করতে বলছে। আচ্ছা, আমরা নর্মালি কী জানি? থিটার মানটা 0 থেকে 1 এর মধ্যে থাকে। আচ্ছা, একটু দেখিয়ে দিচ্ছি থিটার মানটা কীভাবে 0 থেকে 1 এর মধ্যে থাকে। আচ্ছা, এখানে লেট বি ইকুয়াল টু কত ধরে নেব? এ প্লাস এইচ, আর সি ইকুয়াল টু কত ধরে নেব? এ প্লাস থিটা এইচ ধরে নেব। অতএব আমরা কি জানি? সি এর মানটা কার থেকে কার মধ্যে থাকবে? এ থেকে বি এর মধ্যে থাকবে। আর এ থেকে বি, সি এর মানটা কত? সি এর মানটা হচ্ছে ধরছি এ প্লাস থিটা এইচ। আচ্ছা, বি এর মানটা কত? বি এর মানটা হচ্ছে এ প্লাস এইচ। তাহলে উভয় পক্ষে যদি এ বিয়োগ করে দিই তাহলে এখানে 0 হয়ে যাবে। এখানে এ বিয়োগ করলে করতে হবে থিটা এইচ, এখানে এ বিয়োগ করলে এইচ। উভয় পক্ষে যদি এইচ দিয়ে ভাগ করে দিই তাহলে এইচ, তাহলে কত হবে? এখানে এইচ দিয়ে ভাগ করলে থিটা, এখানে এইচ দিয়ে ভাগ করলে কত হবে? 1। তাহলে থিটার মানটা কত থেকে কতর মধ্যে থাকছে? 0 থেকে 1 এর মধ্যে আছে। তাহলে অপশান কোনটা হবে? আচ্ছা, এখানে এইচটা হচ্ছে গ্রেটার দেন 0, কিন্তু এইচটা গ্রেটার দেন 0 বলেই এখানে এইচ দিয়ে ভাগ করতে কোনো দিক চেঞ্জ হচ্ছে না, যেটা যেরকম হাঁ করে আছে ওদিকেই আছে। তাহলে অপশান হবে 0 থেকে 1 এর মধ্যে অপশান আছে অপশান সি, এটাই অ্যান্সার, অপশান সি। নেক্সট দেখো, নেক্সট 9টা কী বলছে? এফ এক্স একটা ফাংশন দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 3x। এই ফাংশনটা এক্স প্লাস টু 1,3 হলে ল্যাগ্রেঞ্জের মধ্যমান উপপাদ্য থেকে সি এর মান নির্ণয় করো। আচ্ছা, এখানে একই রকম ল্যাগ্রেঞ্জের মধ্যমান লাগছে কিনা একটা দেখে নেব। যে এখানে এফ এক্সটা কি? এফ এক্স ইজ এ পলিনোমিয়াল ফাংশন, পলিনোমিয়াল ফাংশন। তো আমরা কি জানি? পলিনোমিয়াল ফাংশন হচ্ছে সমস্ত রিয়েল নাম্বারের জন্য কন্টিনিউয়াস। সো এফ এক্স ইজ কন্টিনিউয়াস। সমস্ত রিয়েল নাম্বারের জন্য যদি কন্টিনিউয়াস হয় তাহলে ক্লোজড ইন্টারভ্যাল 1,3 মধ্যে কন্টিনিউয়াস হবে। একই রকম যদি পলিনোমিয়াল ফাংশনের সমস্ত রিয়েল নাম্বারের জন্য ডিফারেন্সিয়েবল হবে। সো এফ এক্স ইজ ডিফারেন্সিয়েবল। সমস্ত রিয়েল নাম্বারের মধ্যে যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে ওপেন ইন্টারভ্যাল 1,3 এর মধ্যেও কী হবে? ডিফারেন্সিয়েবল হবে। তাহলে ল্যাগ্রেঞ্জ উপপাদ্যের দুটি শর্তই সিদ্ধ করছে। তাহলে এফ এক্স অপেক্ষকটি ল্যাগ্রেঞ্জ উপপাদ্যের দুটি শর্তই সিদ্ধ করে। অতএব 1,3 এর মধ্যে, অতএব ওপেন ইন্টারভ্যাল 1,3 এর মধ্যে একটি বিন্দু সি পাওয়া যাবে যেখানে কী হবে? এফ ড্যাশ সি ইকাল টু এফ বি মাইনাস এফ এ। এফ বি, বি বলতে 3, এফ এ ডিভাইড বাই বি মাইনাস এ, অর এফ ড্যাশ সি। এখানে এফ এক্স কত? এফ এক্স আছে এক্স স্কোয়ার মাইনাস 3x। তাহলে এফ ড্যাশ এক্স ইকাল কত হবে? 2x মাইনাস 3। তাহলে এফ ড্যাশ সি ইকাল কত হবে? 2c মাইনাস 3 সমান এফ অফ 3 বলতে কত? এখানে 3 পুট করলে 3 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 3 মাইনাস, এখানে 1 পুট করলে 1 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1 ডিভাইড বাই 3 মাইনাস 1 মানে কত হবে? 2, और 2c মাইনাস 3টা কত? 3 থেকে 9, 9 কত হবে? 0 হয়ে যাবে। তাহলে মাইনাস 1 স্কোয়ার 1 মাইনাস 3 কত হবে? মাইনাস 2, এখানে হবে মাইনাস 2/2, और 2c মাইনাস 3 কত হবে? এখানে হচ্ছে মাইনাস হচ্ছে প্লাস 2/2, এটা কাটলে হবে 1। তাহলে এখানে 1 আছে, 3টা হতে গেলে কত হবে? প্লাস 3 হয়ে যাবে। 3 + 1 কত হয়? 4, और c ইকাল টু কত হবে? 2। তাহলে অ্যান্সার কী চাইছে এখানে? এখানে সি এর মানটা চাইছে। আচ্ছা, এটা বিলংস করছে কত? যে ওপেন ইন্টারভ্যাল 1,3 এর মধ্যে 2টা বিলংস করছে। তাহলে অপশান হবে, সি এর মান হবে অপশান এ, অপশান, এটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে বহু বিকল্প উত্তরধর্মী সমস্ত অঙ্কগুলো করে দেওয়া হলো, প্লাস থিওরি টোটালটাই করে দেওয়া হলো। যদি তোমাদের কোনো কোথাও ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। নেক্সট ডেটে তোমাদের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কগুলো করানো হবে।
থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।